আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা আমাদের আ তাড়িত চৌম্বক আবেশ বা ইন্ডাকশনের যে ব্যাপার-স্যাপারগুলো আজকে শেষ করে ফেলবো। এটা হচ্ছে তোমাদের খুশির খবর। আর আরেকটা দুঃখের সংবাদও আছে। ভাই দিচ্ছি আস্তে, আস্তে। ভাইকে জানাও যে আগে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আ তোমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে মেহজাবিন রাহাত, ইফরাত, ঋত্বিক। আ হ্যাঁ, ভাইয়া ভালো আছি, ভাইয়াও ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো? তোমাদের পড়াশোনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মানে লাস্ট ক্লাস বলতে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আরকি, থিওরির লাস্ট ক্লাস। এই চ্যাপ্টারে তো আরো হবে। ভাইয়া সিকিউ, এমসিকিউ সলভিং হবে, অ্যাডভান্স প্রবলেম সলভিং হবে। দেন একটা ওয়ান শট টাইপের ক্লাস হবে। ঠিক আছে? একজন আইসে বলতেছে আগের ক্লাস করে এটা বুঝবো। না ভাইয়া বুঝবা না। আগের ক্লাস না করলে এটা বুঝবা না। তোমার আগের ক্লাসগুলো মাস্ট করতে হবে। অবশ্যই করতে হবে। ঠিক আছে? মাস্ট করতে হবে দেন বুঝবা। আচ্ছা অনেক, 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 অনেক আসছে। ঠিক আছে? নজিব আছে, মহু আছে, শান্তিদা আছে, আরজু, লামিয়া, আ হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। রাবে বলতেছে ক্লাস আর খেলা কোন দিকে যাব? কোনটা তোমার জীবনে ভ্যালু এড করতেছে? খেলাধুলা ভ্যালু এড করতেছে? খেলাধুলা তো এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট তখনই আসে যখন তুমি তোমার ডিউটি প্রপারলি করে ফেলো। বাট তোমার তো ডিউটি তুমি প্রপারলি করতেছো না। তো আগে হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে সরি আগে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে খেলাধুলা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে। ঠিক আছে, আমরা এই যে দেখো ইম্পর্টেন্ট সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। লাস্ট লেকচার, থিওরি লাস্ট লেকচার, আর অনেক ক্লাস হবে। সো যারা হচ্ছে নতুন পাখি আছো ওদের জন্য এটা ভাইয়ার পরিচয়। দ্যাটস ইট। আর তোমার সাথে অনেকদিন ধরে ভাই ক্লাস করছি। সো আজকে হচ্ছে আমরা কি কি দেখবো? আজকে হচ্ছে আমরা মেইনলি গতদিন যে আমরা লাস্ট ইকুয়েশন গুলো দেখেছিলাম, কি দেখেছিলাম? যে ভাইয়া ওই যে ইন্ডাকশন মানে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ, রাইট? স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশের ব্যাপারগুলো দেখেছিলাম। ওই ব্যাপারগুলোর প্র্যাকটিক্যাল ইউসেজ দেখবো। দেন হচ্ছে আমরা একটা জিনিস দেখবো ডায়নামো। ঠিক আছে? ডায়নামো হচ্ছে এমন একটা জিনিস মানে মেইনলি তোমরা হচ্ছে নাম শুনে থাকবা যে টমাস আলভা এডিসন এবং নিকোলা টেসলা। যারা হচ্ছে মোটামুটি সায়েন্স নিয়ে একটু ইন্টারেস্টেড বা জিনিসপাতিগুলো একটু এক্সপ্লোর করো, ইউটিউব হচ্ছে অন্য জিনিসপাতি না দেখে এইসব জিনিসপাতি সায়েন্সের বিভিন্ন জিনিসপাতি দেখো, তারা হয়তো এই জিনিস দুইটা ব্যক্তির নাম শুনে থাকবে। একজন হচ্ছে নিকোলা টেসলা আর একটা হচ্ছে থমাস আলভা এডিসন। আমরা যে বাল্ব গুলা ব্যবহার করি, এডিসন বা এডিসন জিনিসগুলো আবিষ্কার করছিল, রাইট? ইভেন নিকোলা টেসলা অনেক অনেক জিনিসপাতি করছে, রাইট? সো আমরা হচ্ছে এই দুজন ব্যক্তিরই লাইফের সাথে রিলেটেড একটা কনসেপ্ট নিয়ে পড়বো। এটাকে বলা হচ্ছে ডাইনামো। যেটা অ্যাকচুয়ালি নিকোলা টেসলা হচ্ছে প্রপোজ করেছিল টমাস আলভা এডিসনকে। টমাস আলভা এডিসন কি করছিল? আচ্ছা, জেনারেটর আর ডাইনামো সেম না? মানে ওয়ার্কিং ফাংশন সেম। জেনারেটর হচ্ছে তোমার ডিসি কারেন্ট প্রডিউস করে, আর ডাইনামো হচ্ছে এসি ডিসি দুইটাই প্রডিউস করতে পারে। ঠিক আছে? সো মেইনলি সেম। বাট ওদের দুইটারই কাজ হচ্ছে কি করা? মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। ঠিক আছে? সো নিকোলা টেসলা যখন এই জিনিসটা প্রপোজ করছে যে আমি হচ্ছে এসি কারেন্ট প্রডিউস করতে পারবো বা এসি কারেন্ট হচ্ছে আমাদের লাইফে দরকার, যেটা হচ্ছে ডাইনামো ইউজ করে প্রডিউস হয়। ওই সময় হচ্ছে এডিসন কি করছে? জিনিসটার বিরোধিতা করছে এবং উনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিকোলা টেসলা জব করতো, নিকোলা টেসলা কিন্তু সায়েন্টিস্ট ছিল না, উনি জব করতো। টমাস আলভা এডিসন সায়েন্টিস্ট ছিল এবং উনার নামে অনেক পেটেন্ট ছিল, মানে উনি অনেক বড় ব্যবসায়ী ছিল। উনি হচ্ছে কি করছে? ওনার বিজনেস থেকে নিকোলা টেসলা ঠুস করে বের করে দিচ্ছে। বের করে দিয়েছে বলে নিকোলা টেসলা হচ্ছে উনারই আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিল। ওই প্রতিদ্বন্দ্বীর আন্ডারে জব পাইছে। ওই জবের মধ্যে হচ্ছে ওই জিনিসটা অনেক বোঝায় শোনায় হচ্ছে প্যাটেন্ট নিছে। প্যাটেন্ট নেওয়ার পর হচ্ছে ওই কোম্পানি আবার এডিসনের কোম্পানিকে বিট করে গেছে। দেন উনি হচ্ছে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছে। থমাস আলভা এডিসন, সরি নিকোলা টেসলা আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছে। উনি কি করছে? উনি হচ্ছে তারবিহীন এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রিসিটি কিভাবে ট্রান্সফার করে? আমরা যখন এখন পড়ি না? ওই যে ওয়াইফাই এক জায়গায় থাকে রাউটার, আমরা হচ্ছে কোনো তার ছাড়াই ওয়াইফাই কে ইউজ করতে পারতেছি। সো ইলেকট্রিসিটি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়? ওই জিনিসটা হচ্ছে টমাস আলভা এডিসন আ কি বলে নিকোলা টেসলা হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করতেছিল এবং এই জিনিসটা খুবই মানে উচ্চাকাঙ্ক্ষী টাইপের একটা প্রজেক্ট ছিল। যে প্রজেক্টটা কমপ্লিটলি ফেইল করে গেছে। তো উনার অনেক, অনেক জিনিস করছে বাট স্টিল উনার চেয়ে আমরা টমাস আলভা এডিসনকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। কারণ টমাস আলভা এডিসন এত বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল না, যেটা আসলে মানব জীবনে হচ্ছে খারাপ কিছু বয়ে আনবে। এই তো মেহজাবিন, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি, ভাইয়া দেখতে পাইছি। ঠিক আছে?
কাজী তাহিয়া বলতেছে চ্যাপ্টারটা কঠিন লাগছে। ভাই তুমি সবগুলো ক্লাস করো ঠিকঠাক মতো, ঠিক আছে? তাইলে হচ্ছে আর কঠিন লাগবে না। তো আমরা হচ্ছে এখন আসি, আমরা আমাদের যে ইন্ডাকশনের ইফেক্ট গুলো মানে হচ্ছে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশের একটা ব্যবহার করব। এটাকে বলা হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। নাজিম, হ্যাঁ বইতে চান্স পেলে অনেক বেশি খেলা দেখা যাবে, কিন্তু এই টাইম আর পাওয়া যাবে না। হ্যাঁ তোমরা হচ্ছে মানে বইটা আইসো তাহলে বুঝবা যে বড় বড় খেলাগুলো হয় এগুলো হচ্ছে ক্যাফেটেরিয়া আর কি, মানে আমরা যেখানে বসে আড্ডা দিই ওইখানে বড় করে একটা প্রজেক্টর লাগায়, দেন হচ্ছে ওই প্রজেক্টরে পোলাপাই সবাই বসে খেলা দেখে আড্ডা দেয়, ঘুমায় মজা করে। সবকিছু পাবা তুমি এখানে, সবকিছুই পাবা। Just আগে আসতে হবে, না আসলে কিন্তু পাবা না। তো আমরা হচ্ছে দেখো একটা জিনিস দেখি, আমরা ট্রান্সফরমারের গঠনটা দেখি। ট্রান্সফরমার হচ্ছে এরকম দেখতে। এখানে হচ্ছে একটা এসি সিগন্যাল থাকে। আমি এসি সিগন্যালটাকে কি করি, এরকম, ঠিক আছে? এখানে হচ্ছে দুইটা কয়েল থাকে, একটা কয়েল আমি ইনপুট দেই আর একটা কয়েল আমি আউটপুট নেই, ঠিক আছে? সো ট্রান্সফরমারটা ইউজ হয় কেন, তোমরা হয়তো শুনে থাকবা যে পাওয়ার বা এনার্জি এইগুলা কখনো হচ্ছে কোথাও স্টোর করে রাখা যায় না, এই জিনিসটা শুনছো? পাওয়ার বা এনার্জি কখনো স্টোর করে রাখা যায় না, প্রডিউস হওয়ার সাথে সাথে তোমাকে এটা ইউজ করে ফেলতে হবে। এই জন্যই দেখবা বড় বড় যে কান্ট্রিগুলো আছে, এই জন্য দেখবা বড় বড় যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলো হচ্ছে পাওয়ার দিয়ে খুব স্যাচুরেটেড, লাইক চাইনা, তারপর হচ্ছে তাইওয়ান, এরা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে খুব স্যাচুরেটেড, ঠিক আছে? ওরা কি করে পাওয়ার প্রডিউস করার সাথে সাথে রপ্তানি করে। যেমন বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া থেকে তোমার ইলেকট্রিসিটি আনে, কারণ হচ্ছে বাংলাদেশের এনাফ প্রডিউস হচ্ছে না, রাইট? সো পাওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে পাওয়ার প্রডিউস করার সাথে সাথে এটাকে রপ্তানি করতে হবে। এখন রপ্তানি করা বা ধরো একটা দেশ স্যাচুরেশন চলে আসছে, তখন তোমার কি করতে হবে, এই পাওয়ারটাকে বা এনার্জিটাকে তোমার অন্য একটা দেশে পাঠাতে হবে। সাপোজ ইন্ডিয়া থেকে বাংলাদেশের দূরত্ব কিন্তু অনেক, প্রায় ২-৩ হাজার কিলোমিটার, রাইট? সাপোজ ২,০০০ কিলোমিটার। এখন তুমি চিন্তা করো ২,০০০ কিলোমিটার, ২,০০০ কিলোমিটার তুমি পাওয়ার পাঠাবা, একটা এনার্জি পাঠাবা। এখন একটা এনার্জি যদি পাঠাও ওইখানে কিন্তু পাওয়ার লস হয়। পাওয়ার সমান কি, I² * R, রাইট? সো ২,০০০ কিলোমিটার যে তারটা ইউজ করবা ওই তারটার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স থাকবে, মানে পুরাটা তার জুড়ে রোধ থাকবে। তার মানে কি ওইখানে অনেক বড় পরিমাণে একটা কি হইতেছে, পাওয়ার লস হইতেছে। সো আমরা এই জিনিসটা কি করি, আমরা এই জিনিসটাকে হচ্ছে ট্রান্সফরমার ইউজ করে পাঠাই যাতে পাওয়ার লসটা কম হয়। ভালো মতো বুঝো বাইরে কি বলতেছি। ট্রান্সফরমার এমন একটা জিনিস যেই জিনিসটা হচ্ছে পাওয়ারটাকে কমায় ফেলতে সাহায্য করে, ঠিক আছে? সো আমরা কি করি, আমরা হচ্ছে ভোল্টেজটাকে বাড়াই দেই, আমরা হচ্ছে ভোল্টেজটাকে বাড়াই দেই। এখন ভোল্টেজটাকে যদি আমি বাড়াই দেই তাহলে কি কারেন্ট প্রবাহ যেটা এটা কমে যাবে। এখন কারেন্টের প্রবাহ যদি কমে যায় তাহলে দেখো পাওয়ার যেটা লস এটা কি কমে যাবে, রাইট? মানে আমরা ইনপুটে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে বাড়ায় দেই, বাড়ায় দিলে কি হয়, সরি আমরা হচ্ছে ইনপুটে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কমাই দেই, ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটা কমাই দেই, কমাই দিলে আমার আউটপুটে যে ভোল্টেজটা আছে এটা বেড়ে যায়। সো আউটপুটে যদি ভোল্টেজ বেড়ে যায় আউটপুটে কি হবে, কারেন্ট কমে যাবে। তার মানে কি হবে, তার মানে কি হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের কনজার্ভ হবে, রাইট? বা এই জিনিসটা হচ্ছে আমাদের পাওয়ার লস যেটা সেটা কম হবে। নাকি ভাই ভুল বললাম? না না, আমরা তো পাওয়ার লস পুরো সিস্টেম জুড়ে যাচ্ছি। সো ইনপুটে আমরা কি করতেছি, ইনপুট হচ্ছে আমরা ভোল্টেজ যেটা আছে এটা বাড়ায় দিচ্ছি, আউটপুটে আমরা কি ভোল্টেজ কম পাচ্ছি। সো ইনপুটে যদি ভোল্টেজ বাড়ায় দিচ্ছি তাহলে বেশি ভোল্টেজ থেকে আমরা কম ভোল্টেজে যাচ্ছি। সো এই ট্রান্সফরমার যেটা এটাকে আমরা বলেছি স্টেপ ডাউন, কম ভোল্টেজের দিকে যাচ্ছে স্টেপ ডাউন, এবং বেশি ভোল্টেজ যেহেতু দিচ্ছি এখানে কি হবে, কারেন্ট কম হবে। আর কারেন্ট যদি কম হয় তাহলে কি পাওয়ার লস যেটা এটা কম হবে, ঠিক আছে? এটা কম হবে মেইনলি হচ্ছে এই না না সাজিদ, সাজিদ কবির, পাওয়ার কমানো ট্রান্সফরমারের কাজ না, পাওয়ার ফিক্সড থাকবে, ভোল্টেজ কমানো হচ্ছে ট্রান্সফরমারের কাজ। কখনোই মানে জিনিসটা হচ্ছে একটু মিসকনসেপশন আছে, মনে হয় যে পাওয়ার ইয়ে করে না। প্রথম ব্যাপার, ট্রান্সফরমারের মেকানিজমে পাওয়ার ফিক্সড থাকে, পাওয়ার সেম থাকে, পাওয়ার সেম থাকে, সেম থাকে। এখন কোন জায়গায় পাওয়ার সেম থাকে, এখানে যে দুইটা কয়েল, হ্যাঁ এই যে কয়েলটা, এই যে সার্কিটটা, এখানে একটা কয়েল আছে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল। আর এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে যে কয়েলটা আমরা লাগাই রাখবো যেটা আউটপুটে পাই এটাকে বলবো হচ্ছে সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? তো আমরা প্রাইমারি কয়েলে যে পরিমাণ পাওয়ার দিচ্ছি সেকেন্ডারি কয়েলে আমরা কি করতেছি ঠিক সেই পরিমাণ পাওয়ার পাচ্ছি, ঠিক আছে? না না পাওয়ার কখনো চেঞ্জ হবে না, পাওয়ার যে পরিমাণ ইনপুট দিচ্ছি পাওয়ার ঠিক পরিমাণ আউটপুট পাচ্ছি। চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে যে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্ট অ্যাজ ইউজুয়াল। ভাইয়া পাওয়ারের তো আরেকটা ইকুয়েশন আছে, পাওয়ার সমান কি, ভিআই,
দেখো ভোল্টেজ যদি চেঞ্জ হয় কারেন্ট বেড়ে যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট কমে যাচ্ছে। আলটিমেটলি কি দুইটার গুণফল ফিক্স থাকবে। ওই যে ইয়ের সূত্র পড়ে, বয়েলের সূত্র পড়ে, বয়েলের সূত্র পড়ছো, পি এর ভ্যালু কনস্ট্যান্ট, পি কমে গেলে ভি বেড়ে যায়, ভি কমে গেলে পি বেড়ে যায়। এখানে এক্স্যাক্টলি সেম, ভোল্টেজ কমে গেলে কারেন্ট বেড়ে যায়, কারেন্ট কমে গেলে ভোল্টেজ বেড়ে যায়, আলটিমেটলি পাওয়ারটা সেম থাকে বা ফিক্স থাকে। ঠিক আছে, সো আমি হচ্ছে প্রাইমারি কয়েলের যে পাওয়ার পি অফ প্রাইমারি কয়েল সমান কি পি অফ সেকেন্ডারি কয়েল। সো এই জিনিসটা সাথে মাথায় খেয়াল রাখবা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় খেয়াল রাখবা। এই জিনিসটা হচ্ছে মেইনলি এনার্জি কনজারভেশনের যে ব্যাপারটা আসে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখান থেকে হচ্ছে আমাদের কিছু জিনিসপাতি মনে রাখতে হবে। ভাইয়া আমরা ইনপুটে যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, দেখো আমরা এই কোশ্চেনগুলো প্রুফ করবো না, আমরা ডিরেক্ট লিখে দিব যে ট্রান্সফরমার মেইনলি দুই প্রকার। এটা কি? এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেখানে আমি ইনপুটে কি করতেছি, ভোল্টেজ বাড়াই দিচ্ছি, আউটপুটে কি ভোল্টেজ কম পাচ্ছি। এখন স্টেপ ডাউন ট্রান্সফরমারকে যদি আমি কারেন্টের রেসপেক্টে এক্সপ্লেইন করতে চাই, তাহলে কি হবে বলো? যেই ট্রান্সফরমারের মধ্যে আমি ইনপুটে কম পরিমাণ কারেন্ট দিয়ে আউটপুটে বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছি, ওইটা হচ্ছে স্টেপ ডাউন। বা যেই ট্রান্সফরমারের মধ্যে আমি ইনপুটে বেশি পরিমাণ ভোল্টেজ দিয়ে আউটপুটে কম পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, ওইটা হচ্ছে স্টেপ ডাউন। এখন তোমরা আমাকে বলো স্টেপ আপ কি হবে? স্টেপ আপ হবে ভাই কম পরিমাণ ভোল্টেজ দিয়ে বেশি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, কম পরিমাণ ভোল্টেজ দিয়ে বেশি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, বা বেশি পরিমাণ কারেন্ট দিয়ে কম পরিমাণ কারেন্ট পাচ্ছি। এটা হচ্ছে কি হবে? স্টেপ আপ। সো স্টেপ ডাউন অথবা স্টেপ আপ এই জিনিসটা ভোল্টেজের সাথে তুমি রিলেট করে মনে রাখতে পারো, ইজিলি মনে থাকে আর কি। স্টেপ ডাউন, ডাউন মানে কমে যাও, ডাউন মানে কমে যাও, কি কমতেছে? ভোল্টেজ। সো ইনপুট থেকে আউটপুটে ভোল্টেজ কমে যাচ্ছে, এটা হচ্ছে স্টেপ ডাউন। আর স্টেপ আপ কি? বেড়ে যাও। বেড়ে যাওয়া মানে কি বাড়তেছে? ভোল্টেজ বাড়তেছে, ইনপুটে যা ভোল্টেজ দেবো আউটপুটে ভোল্টেজ বেশি হবে। ঠিক আছে, সো আউটপুট যদি ভোল্টেজ বেশি হয় তাহলে স্টেপ আপ, আউটপুট যদি ভোল্টেজ কম হয় স্টেপ ডাউন। ঠিক আছে, এখন দেখো আমি যে ইনপুটে ভোল্টেজ দিচ্ছি, এই ভোল্টেজ সোর্সের যে পটেনশিয়ালটাকে আমরা ধরো প্রাইমারি যে কয়েল আছে এই কয়েলের পটেনশিয়ালকে আমি ইএস বললাম। কি বললাম? ইএস। প্রাইমারি কয়েলের পটেনশিয়াল ইএস, আচ্ছা ইপি বলি, প্রাইমারি কয়েল তো ইপি। প্রাইমারি কয়েলের পটেনশিয়াল হচ্ছে ইপি, সেকেন্ডারি কয়েলের পটেনশিয়াল হচ্ছে ইএস। সেকেন্ডারি কয়েলের পটেনশিয়াল হচ্ছে ইএস। সেকেন্ডারি কয়েলের পটেনশিয়াল হচ্ছে ইএস। ঠিক আছে, এখন দেখো মানে বেসিক কথা ভাইয়া, এখানে তোমার যত বেশি সংখ্যক পাক দিবা, বা যত বেশি সংখ্যক হচ্ছে আর্মেচারের মধ্যে ঘোরাবা, বা যত বেশি তার দিবা, তার দিয়ে পেঁচ দিবা, তত বেশি পটেনশিয়াল ক্রিয়েট হবে এখানে। এটা বুঝতে পারতেছো কিনা? তত বেশি পটেনশিয়াল ক্রিয়েট হবে। ভাইয়া তুমি, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, রাইট? এই যে এই কয়েলটা কি? এই কয়েলটা হচ্ছে প্রাইমারি কয়েল। এখানে ভাইরা কিন্তু এই জিনিসপাতিগুলো অ্যানিমেশনে দেখাইছি। এখানে যত বেশি পাক দিবা তত বেশি পটেনশিয়াল পাবা, বা যত বেশি বিভব পাবা। ওই যে আমরা ইয়ের সেকেন্ড সূত্র থেকে, ফ্যারাডের সেকেন্ড সূত্র থেকে এটা দেখাইছি, রাইট? সো এই জিনিসটা পাকের সংখ্যার সাথে নির্ভরশীল। যেমন এটাকে হচ্ছে আমরা বলতে পারি এনপি ডিভাইড বাই এনএস। কেন সমানুপাতিক? কেন? কারণ প্রাইমারি কয়েলের পাক সংখ্যা যত বাড়বে, প্রাইমারি কয়েলের পটেনশিয়াল তত বাড়বে। সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা যত বাড়বে, সেকেন্ডারি কয়েলের পটেনশিয়াল তত বাড়বে। আচ্ছা, এটা জাস্ট সেন্স মেক করে দেখো। তুমি যদি প্রাইমারি কয়েলের মধ্যে পাক সংখ্যা বাড়াও, তার মানে কি? আলটিমেটলি তার তুমি বাড়াইতেছো, তার যদি তুমি বাড়াও রোধ বাড়বে। দেখো 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 কি করতেছি আমরা, হচ্ছে এটা করতেছি ভাইয়া। প্রাইমারি কয়েল যেটা আছে, জাস্ট একটা কয়েল দিয়ে বুঝো, প্রাইমারি কয়েল যেটা আছে এটার পাক সংখ্যা আমি বাড়াইতেছি। পাক সংখ্যা যদি বাড়াই, এখানে তারের যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যটা বাড়বে, তারের দৈর্ঘ্যটা বাড়বে, রাইট? তারের যদি দৈর্ঘ্য বাড়ে, দৈর্ঘ্য বাড়লে কি তারের রোধ বাড়বে। আর ওহম কি বলছে? রোধ যদি বাড়ে তারের মধ্য দিয়ে যে কারেন্টটা আছে কারেন্টটা কমে যাবে। সেন্স মেক করে কিনা? পটেনশিয়াল কি? পটেনশিয়াল হচ্ছে বিভব পার্থক্য। দেখো তুমি হচ্ছে প্রাইমারি কয়েলের মধ্যে যত বেশি পাক দিবা, ধরো এক পাকে হচ্ছে 2 মিটার তার লাগে, 2 পাকে কয় মিটার? 4 মিটার, 3 পাকে 4 মিটার 6 মিটার, 4 পাকে 8 মিটার। তো এইভাবে যখন পাক সংখ্যা বাড়াবা, তোমার তার যেটা আছে তারের দৈর্ঘ্য বাড়বে। তারের যদি দৈর্ঘ্য বাড়ে, তারের মধ্য দিয়ে বেশি পরিমাণ জায়গা জুড়ে কারেন্ট যাইতে হবে। সো বাধা বেশি পাবে, বাধা যদি বেশি পাই কারেন্ট কি হয়? কমে যায়, কারেন্ট কমে যায়, রাইট? সো এই জিনিসটা যদি আমরা এখানে ইনকর্পোরেট করি যে ভাইয়া বিভবের সাথে পাক সংখ্যার সম্পর্ক সমানুপাতিক, বাট কারেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো আইএস ডিভাইড বাই আইপি হবে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেট ইকুয়েশন, যে ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। ঠিক আছে, সো মনে রাখবা ইপি বা বিভবের সাথে আমরা বিভব বেশি পাবো যদি এখানে হচ্ছে আমার পাক সংখ্যা বেশি থাকে, আর বিভব বেশি পাবো যদি এখানে আমার কি থাকে,
কারেন্ট কম থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা স্টেপ আপ। হ্যাঁ, 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 ওই যে গোপা শামসু একটা কমেন্ট করছে। এক্সাক্টলি। হ্যাঁ, 12 নম্বর চ্যাপ্টারের সাথে কানেক্টেড। তোমার নাম ভাইয়া চেঞ্জ করো। ঠিক আছে? আই গেস এটা ক্লিয়ার। আচ্ছা, রুটিন পেয়ে যাবা তাসনিহা। তাসনিহা রুটিন পেয়ে যাও তোমরা। ওইটা রুটিন পেয়ে যাবে। এটা তো আরো ক্লাস আছে, রাইট? এটার আরো ক্লাস আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের আমাদের হচ্ছে অ্যানিমেশনটা আগে দেখি। অ্যানিমেশনটা দেখে হচ্ছে আমরা আচ্ছা দেখো, আমরা হচ্ছে একটা অ্যানিমেশন দেখেছি, এটা আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখছিলাম। খেয়াল আছে কিনা অ্যানিমেশনটা? এই যে দেখো একটা অ্যানিমেশন। সো এটার পড়াই আমরা পড়বো, ঠিক আছে? এটার পড়াটাই আমরা পড়বো এখন। সো এই জিনিসটা হচ্ছে, তোমরা একটু ভালো মতো দেখো। এই জিনিসটা ভালো মতো দেখো, এটার পড়াটা আমরা বলবো। দেখো এখানে হচ্ছে মেইনলি দুইটা জিনিস হয়েছে। সো আমরা হচ্ছে একটা চুম্বককে ঘোরাচ্ছি, ঠিক আছে? আমরা একটা চুম্বককে ঘোরাচ্ছি। সো ইলেকট্রনের ফ্লো গুলা দেখো, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে। আর ইলেকট্রনের ফ্লো মানে কি? এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? তার মানে কারেন্ট একবার উপরের দিকে ফ্লো হচ্ছে, একবার নিচের দিকে ফ্লো হচ্ছে। তার মানে কি এখানে অল্টারনেটিং কারেন্ট। তো আমরা তো জানি ভাইয়া, কারেন্ট কয় প্রকার? কারেন্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট, রাইট? একটা হচ্ছে এসি কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট। সো ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যেটা সময়ের সাথে সাথে ফিক্সড থাকে, চেঞ্জ হয় না। কোনটা? মান এবং দিক কোনোটাই চেঞ্জ হয় না। আর এসি কারেন্ট কি? এসি কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যেটা সময়ের সাথে সাথে মান অথবা দিক যে কোনো একটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা একদম ফার্স্ট ক্লাসে ভাইরে অ্যানিমেশনটা দেখাইছিলাম। এটা আবার দেখাচ্ছি, কারণ এটাই হচ্ছে মেইনলি আমাদের যে ডাইনামো আছে, এসি ডাইনামো আছে, এসি ডাইনামোর কাজ। এই অ্যানিমেশনটা সবাই মাথার মধ্যে গেঁথে রাখো যে কি হচ্ছে। আমি হচ্ছে একটা কিছু দিয়ে একটা দেখো একটা কয়েলকে ঘোরাচ্ছি, রাইট? একটা কয়েল বা তুমি বলতে পারো একটা চুম্বককে ঘোরাচ্ছি। তো চুম্বকে যখন ঘোরাচ্ছি, এর পাশে আমার একটা কয়েল আছে। একটা দেখো পাশে একটা কয়েল আছে, যে কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে একবার উপরের দিকে, একবার নিচের দিকে। এখন ইলেকট্রনের ফ্লো যদি একবার উপর দিকে, একবার নিচের দিকে হয়, তার মানে কারেন্টও একবার উপর দিকে, একবার নিচের দিকে যাবে, রাইট? কারেন্টও একবার উপর দিকে, একবার নিচের দিকে যাবে। সো এখানে কি পাচ্ছে? আলটিমেটলি এসি কারেন্ট পাচ্ছে, এবং এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এসি ডাইনামোর ফিজিক্যাল স্ট্রাকচার। আছে এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? এসি ডাইনামো কিভাবে কাজ বাজ করে, ওই জিনিসগুলো আমরা দেখবো। সো এর আগে হচ্ছে আমরা একটা বেসিক জিনিসপাতি থেকে শুরু করি, যে ভাইয়া প্রবাহর ব্যাপারগুলো কয় প্রকার? সো আমরা জানি প্রবাহ যে আছে এগুলো হচ্ছে মেইনলি দুই প্রকার। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? সো আমরা এই জিনিসপাতিগুলো হচ্ছে মেইনলি গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করব। ডিসি ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মান এবং দিক কোনোটাই চেঞ্জ হয় না। ডিসি কারেন্টটা এমন একটা ব্যাপার যেটা সময়ের সাথে সাথে মান এবং দিক পরিবর্তন হয় না। যেমন ধরো এটা হচ্ছে আমি বললাম কারেন্ট, এবং এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়। সো এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মান এবং দিক কোনোটাই চেঞ্জ হবে না। সো এরকম সমান্তরাল একটা রেখা পাবা, সময়ের সাথে সমান্তরাল একটা রেখা পাবা এরকম, ঠিক আছে? এটা তোমার ডিসি কারেন্ট। আর এসি কারেন্টের ব্যাপারগুলো কি? হচ্ছে ডিসি। এসি কারেন্টের ব্যাপারগুলো হচ্ছে ভাই উল্টা। ডিসি কারেন্ট হচ্ছে আমি মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হবে। যেমন এরকম, ধরো এটা দেখো, এটা কি? এটা হচ্ছে আমার টাইম, আর এটা হচ্ছে কারেন্ট। তো দেখো একবার হচ্ছে কারেন্ট, যত সময় যাচ্ছে কারেন্ট বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, রাইট? সো এটা হচ্ছে একটা এসি। তারপর হচ্ছে ধরো আমি বললাম আরো যদি আমি এসি দেই, ধরো এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, অনেক অনেক ভাবে হইতে পারে। আমরা হচ্ছে জাস্ট কিছু জিনিসপাতি পরিচিত। ধরো এটা, এই যে এরকম, এটা কি কার্ভ? সাইন কার্ভ। সো এটা টাইম, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কারেন্ট। সো এটা হচ্ছে সাইন কার্ভ। দেখো এটাও যত সময় যাচ্ছে তত একবার ভ্যালু বাড়তেছে, একবার কমতেছে, একবার ভ্যালু বাড়তেছে, একবার কমতেছে। আবার এমনও হইতে পারে যে প্রথমে ভ্যালু 0 ছিল, তারপরে ভ্যালু বাড়ছে, দেন আবার 0 হয়ে গেছে, দেন নেগেটিভে গেছে। মানে যা ইচ্ছা হইতে পারে। মেইন কথা হচ্ছে ভাইয়া, তোমার যে কারেন্টের ভ্যালুটা আছে, এই ভ্যালুটা সময় গেলে কি হবে? চেঞ্জ হবে, ঠিক আছে? সময় গেলে কি হবে? চেঞ্জ হবে।
সো এই ব্যাপারটা হচ্ছে মেইন। এসির ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে মেইন। সময় যত যাবে জিনিসপাতিগুলো চেঞ্জ হবে। আর ডিসির ক্ষেত্রে সময় যাক না যাক ডাজন্ট ম্যাটার, চেঞ্জ হবে না। এরকম আরো অনেক অনেক গ্রাফ কিন্তু পসিবল। ভাইয়া জাস্ট ৩টা দেখাইছি, আরো অনেক অনেক গ্রাফ পসিবল। যেমন ভাইয়া তোমাকে আরেকটা দেখাতে পারি এরকম। ধরো জাস্ট এরকম হইছে যে এখানে গেছে জাস্ট উপরের দিকে। এটা কি এসি হবে নাকি ডিসি হবে? এটা কি এসি হবে নাকি ডিসি হবে? মান দিক চেঞ্জ হচ্ছে। দেখো যত সময় যাবে কারেন্টের কি একবার ভ্যালু বাড়তেছে একবার কমতেছে, একবার ভ্যালু বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। তাহলে আলটিমেটলি এটাও কি হবে? এসি হবে, রাইট? সো মেইন কথা হচ্ছে ভাইয়া, তোমার মান এবং দিক যে কোনো একটা যদি চেঞ্জ হয় ওটা হচ্ছে এসি, আর মান এবং দিক দুইটা যদি ফিক্সড থাকে ওটা হচ্ছে ডিসি। ঠিক আছে? সো এরকম এসির অনেক অনেকগুলা সিম্বল পসিবল। এখন এসি নিয়ে কেন আমরা বোঝার, কারণ আমাদের কাছে যে ডাইনামোর ব্যাপার স্যাপারগুলো আছে, বা ডাইনামো এমন একটা জিনিস যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ঠিক আছে? এতক্ষণ আমরা কি করতেছিলাম? আমরা হচ্ছে ব্যাটারি ইউজ করতেছিলাম কারেন্ট পাওয়ার জন্য। এখন আমাকে বলো, তোমাকে ভাই একটা বেসিক কথা বলি। ধরো 20 টাকা দিয়ে হচ্ছে ওই যে সানলাইটের ব্যাটারিগুলো পাওয়া যায়, রাইট? 20 টাকা দিয়ে ওই যে সানলাইটের যেগুলো হচ্ছে আমরা ঘড়িতে ইউজ করি, দেয়াল ঘড়িতে সানলাইটের ব্যাটারিগুলো পাওয়া যায়, রাইট? এটার মধ্যে কত ভোল্ট থাকে? মোটামুটি 1.5 ভোল্ট থাকে, 1.5 ভোল্ট থাকে। আর এই ব্যাটারি একটা ওয়ার্ড আছে, এটাকে বলা হচ্ছে SOH, স্টেট অফ হেলথ। মানে একটা ব্যাটারি তুমি কতক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবা। একটা ব্যাটারির ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় 70%। 70% মানে হচ্ছে তুমি এটাকে মোটামুটি ধরো 1 ভোল্টের মতো এখান থেকে ইউজ করতে পারবা। 1 ভোল্টের মতো ইউজ করতে পারবা। ঠিক আছে? মানে একটা ব্যাটারি তুমি হচ্ছে 20 টাকা দিয়ে কিনছো, যেটার 1 ভোল্ট তুমি ইউজ করতে পারবা। এখন 1 ভোল্ট ইউজ করে তুমি কি ধরো অপারেট করবা? একটা লাইট, একটা বাল্ব অপারেট করবা? হ্যাঁ, বাল্ব অপারেট করতে পারো। বাল্ব অপারেট করতে পারো। বাট বাল্ব যদি অপারেট করো, বাল্বের গায়ে দেখবা লেখা থাকে এরকম 20 ভোল্ট, ধরো কোন একটা রেজিস্ট্যান্স, ধরো হচ্ছে 20 ওহম। তার মানে বাল্বটাকে অপারেট করতে তোমার 20 ভোল্টের সোর্স লাগবে। 20 ভোল্টের সোর্স লাগবে। 20 ভোল্টের সোর্সের জন্য কয়টা বাল্ব দরকার হবে? কয়টা কয়টা তোমার ব্যাটারি লাগবে? মোটামুটি 20টা ব্যাটারি লাগবে। একটা ব্যাটারির দাম 20 টাকা। 20টা ব্যাটারির দাম কত? 440 টাকা, রাইট? আচ্ছা, 20টা ব্যাটারির দাম হচ্ছে 20টা ব্যাটারির দাম কত? 400 টাকা। সো মোটামুটি ছোট একটা বাল্ব অপারেট করতে তোমার 400 টাকা ইনভেস্ট করা লাগবে। তার মানে কি এইরকম জিনিসপাতিগুলাতে তুমি যখন ইলেকট্রিসিটি খরচ করবা, অনেক বেশি পরিমাণে তোমার কি করা লাগে? ইনভেস্ট করা লাগবে, অনেক বেশি পরিমাণে টাকা পয়সা লাগে। সো যে জিনিসটা হচ্ছে আসলেই ওই যে নিকোলা টেসলা আসার আগ পর্যন্ত মানুষ করতো। নিকোলা টেসলা আসার আগ পর্যন্ত ওই যে থমাস আলভা এডিসনের যে ডিসি বিজনেস ছিল, ওই বিজনেস দিয়ে সবাই ঠিকঠাক কাজবাজ করতো, বা ঠিকঠাক ওই জিনিসপাতিগুলো নেওয়া লাগতো। যখন নিকোলা টেসলা আসছে তখন হচ্ছে উনি এই যে ডাইনামোর কনসেপ্টটা আনছে। এটা আসলে কি? এটা হচ্ছে তোমার খরচপাতি কমায় দেয়। ঠিক আছে? খরচপাতি কমায় দেয়। সো কিভাবে খরচপাতি কমায় ওই জিনিসটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, 0.5 ভোল্ট কোথায় গেল? 0.5 ভোল্ট ইউজ করা যায় না। সবকিছুর এফিসিয়েন্সি তো 100% হয় না। মানে এখানে 70% হচ্ছে এফিসিয়েন্সি। সো মোটামুটি 1 ভোল্টের মতো ইউজ করা যায়। বাকিগুলো হচ্ছে ইউজ করা যায় না। ঠিক আছে? ওকে। এই চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে অ্যাডমিশনে। সো খুব বেশি ইম্পর্টেন্ট ইন দ্যাট সেন্সে। দেখো ভাই হচ্ছে চিত্রটা আঁকাই, চিত্রটা তো একটু কঠিন। দেখো চিত্রটা হচ্ছে এমন, মানে বেসিক প্রিন্সিপাল হচ্ছে এমন, ভাই হচ্ছে এমন ভাবে আঁকাই। বইয়ের মধ্যে সুন্দর মতো একটা চিত্র দেওয়া আছে, তুমি হচ্ছে চিত্রটা দেখে নিবা। সো এখানে হচ্ছে আমার কয়েল আছে। এখানে ধরো একটা কয়েল আছে, আর দুই পাশে হচ্ছে দুইটা চুম্বক দেওয়া আছে। ধরো বাম পাশে যে চুম্বকটা দেওয়া আছে এটা হচ্ছে নর্থ পোল, আর এটা হচ্ছে সাউথ পোল। আর কয়েল থেকে আমার দুইটা তার আসছে। এখানে একটা গোল টাইপের রিং দেওয়া আছে, এখানে একটা গোল টাইপের রিং দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? আর এই গোল টাইপের রিং এর এখানে হচ্ছে ব্রাশ আছে। মানে এটা ফিজিক্যালি কানেক্ট করা না, এখানে হচ্ছে আলাদা কিছু একটা ব্রাশ দিয়ে কানেক্ট করা। এটা হচ্ছে ব্রাশ। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে ব্রাশ। আর এই যে গোলগুলো হচ্ছে রিং। আর
কি কি দেওয়া আছে, এটা হচ্ছে কয়েল, যে কয়েলটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘুরতে পারে একটা অ্যাক্সিসের রেসপেক্টে, এরকম ঘুরতে পারে। তো এটা হচ্ছে মেইন কথা। এই আমি জানি না, নিকোলা টেসলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী ছিল আর কি। তো এখান থেকে হচ্ছে 369 আছে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট নিকোলা টেসলা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করতো। ডিসিটা খুব ব্যয়বহুল, শুধু ব্যয়বহুল না, খুব ব্যয়বহুল। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আর কি, আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, একটা চুম্বক থাকে, চুম্বক থাকে, আর একটা কয়েল থাকে। ঠিক আছে, কয়েল থাকে। দেন কয়েল থেকে হচ্ছে আমি দুইটা তার দিয়ে দুইটা রিং এর মধ্যে লাগাইছি। রিং এর মধ্যে কেন লাগাইছি তুমি বুঝবা। ঠিক আছে, রিং এর মধ্যে কেন লাগাইছি তুমি বুঝবা। দেন রিং এর সাথে কি করছি, ব্রাশ। ব্রাশ কি করে মানে, আমরা এই যে ধরো হচ্ছে রং তুলি করার জন্য ব্রাশ ইউজ করি না, ওইরকম টাইপের ব্রাশ, বাট ওইগুলো হচ্ছে কার্বন ব্রাশ, একটু একটু দামি জিনিসপাতি আর কি। সো কার্বন দিয়ে হচ্ছে ওই ব্রাশগুলো বানানো থাকে। তারপর হচ্ছে ওই ব্রাশের এক প্রান্তে আমি হচ্ছে যেই আউটপুটটা নিব, এখানে কি নিব, এখানে আউটপুট নিব। ওই ব্রাশের একটার মধ্যে হচ্ছে আউটপুটের এক প্রান্ত, আর একটার মধ্যে হচ্ছে আউটপুটের আরেক প্রান্ত দেওয়া থাকে। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা দেখবো বইয়ের মধ্যে খুব সুন্দর করে আঁকাইছে। এখন আমাকে বলো, আমি যদি কয়েলটাকে ঘুরাই, এই কয়েলের মধ্যে বিভব পার্থক্য ইনডিউসড হবে কিনা, দেখি কতটুকু মনে আছে। আমি যদি কয়েলটাকে ঘুরাই, এই কয়েলের মধ্যে বিভব পার্থক্য ইনডিউসড হবে কিনা। মৃত্যু আত্মা থাকার তো কথা ভাইয়া, আর না থাকলে হচ্ছে যে বই আছে ওই বই থেকে দেখে নেবো, মাস্ট থাকবে। এটা কমন টপিক, ঠিক আছে। কেন হবে বলো তো আমাকে, মানে কেন হবে, কেন হবে আমাকে বলো। হবে তো বুঝতেছো, রাইট? কেন হবে এটা বলো। হবে, কেন হবে। না না না, মনে নাই ফ্লাক্সের পরিবর্তন ভাই, জিনিসটা বুঝো, তুমি দেখো একটা কয়েল মানে তোমার এখানে কি হবে, ফ্লাক্স যাবে কিনা, এই যে বাম পাশ থেকে ডান পাশে কি নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বলরেখা প্রবেশ করবে কিনা, এটা হচ্ছে ভাই প্রবেশ করবে। দেখো, না না, কারেন্ট মানে ইনডিউস হবে কিনা ডিপেন্ড করে কিসের উপর, ফ্লাক্সের পরিবর্তনের উপর। প্রথম দেখো এভাবে যাচ্ছিল, এই যে ফ্লাক্স লাইনগুলোকে এভাবে ছেদ করে যাচ্ছিল। তুমি কি করতেছো, আমার যে কয়েলটা আছে কয়েলটাকে তুমি ঘুরাই দিচ্ছ, ঘুরাই দিলে কি ফ্লাক্স কম যাবে না, ফ্লাক্স কম যাবে। দেখো এইভাবে যখন আসে এখন ফ্লাক্সই যায় না, এভাবে যখন আসে ধরো দুইটা ফ্লাক্স প্রবেশ করতেছে, যখন এটাকে তুমি ঘুরাচ্ছ, ঘুরাই যখন এভাবে নিয়ে যাচ্ছ, তোমার ফ্লাক্স তো যাচ্ছেই না ভাইয়া, ফ্লাক্স যাচ্ছে না, তুমি আবার ঘুরাচ্ছ তখন ফ্লাক্স যাচ্ছে। তার মানে কি যতই টাইম যাচ্ছে ততই ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। ভাই কিন্তু বলছিলাম ফ্লাক্সের পরিবর্তন ওয়ে কয়টা, তিনটা। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রটাই পরিবর্তন করা, দুই নম্বর হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন করা, আর তিন নম্বর হচ্ছে কৌণিক ভাবে ঘোরানো একে। তো এখানে কি করতেছে এরা, তিন নম্বর কাজটা করতেছে, কৌণিক ভাবে ঘোরাইতেছে। এখন বলতে পারো যে ভাইয়া আপনি কা বলছিলেন যে মেকানিক্যাল এনার্জিকে কি করে, এই যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। কিভাবে ডাইনামো কি করে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছে, কিভাবে। কারণ দেখো আমাদের কয়েলটা কি করতেছে আলটিমেটলি, ঘুরতেছে, রাইট, কয়েলটা এইভাবে ঘুরতেছে, কয়েলটা ঘুরতেছে, আর এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স গুলা এক সময় বেশি এক সময় কম, এক সময় বেশি এক সময় কম। ব্যাপারটা বুঝো, প্রথমে এভাবে ফ্লাক্স গুলা যাচ্ছিল, যখন এটা ঘুরে 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 এদিকে আসবে তখন উল্টা দিকে ফ্লাক্স গুলা যাবে। সো এইদিকে যাওয়ার জন্য আমি যদি কারেন্ট পজিটিভ পাই, উল্টা দিকে যাওয়ার জন্য কারেন্ট কি পাবো। হ্যাঁ, ব্যাপারটা ফিল করো, ফিল না করলে জিনিসগুলো মজা পাবো না। দেখো দেখো দেখো, ধরো আমি এদিকে কারেন্ট এদিকে সমান, আমি বললাম প্রথমে এদিক বরাবর ফ্লাক্স গেছে, এটার জন্য যে পরিমাণ কারেন্ট পাবা, আমি বললাম এটা কারেন্ট হচ্ছে এরকম পাইছো, কারেন্ট হচ্ছে এরকম পাইছো পজিটিভ। যখন এটা ঘুরে 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 উল্টা দিকে আসবে, উল্টা দিকে ফ্লাক্স তো প্রবেশ করতেছে, তখন কি পাবা, কারেন্ট নেগেটিভ পাবা। তো কারেন্টটা নেগেটিভ দিকে আসবে, হইতেছে একবার পজিটিভ একবার নেগেটিভ। আরেকবার কি এভাবে যখন উল্টাবা, আবার ঘুরাইলে, না আবার ঘুরাইলে তো এরকম আগের মতো চলে আসতেছে, তো আবার কি পজিটিভ কারেন্ট পাবা। তো কারেন্টটা কি পাইতেছে, এসি কারেন্ট, রাইট। কারণ আমরা এটা প্রুফ করব যে অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে কারেন্টটা এসি আর ডিসি হয়। ঠিক আছে, ব্যাপারটা ব্যাপারটা কিন্তু বোঝা লাগবে যে ভাই আমার যে কয়েলটা আছে, কয়েলের মধ্য দিয়ে ফ্লাক্সের যে চেঞ্জ, এই চেঞ্জের জন্য আমার এখানে হচ্ছে কারেন্ট ইনডিউস হচ্ছে, এই কারেন্ট হচ্ছে এখান দিয়ে 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 আমি এখানে নিচ্ছি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এখানে গোল গোল আমি রিং কেন ইউজ করতেছি, এখানে তো আমি তার ইউজ করতে পারতাম। আচ্ছা নুসরাত জাহান বুঝো না, প্যারা নাই ভাইয়া, কিভাবে বোঝাই, ধরো এভাবে, এটা হচ্ছে তোমার কয়েল, এটা হচ্ছে তোমার কয়েল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কয়েল। এই বরাবর কি করতেছে, ফ্লাক্স গুলো যাচ্ছে, ফ্লাক্স গুলো যাচ্ছে। তুমি দেখো তুমি কি করতেছো, এটা ঘোরাচ্ছ ঘোরাচ্ছ,
এখন কিন্তু ফ্লাক্স কিন্তু ডিরেকশন চেঞ্জ করবে না। দেখো নর্থ আর সাউথ পোল কিন্তু ফিক্সড। তুমি এটাকে চেঞ্জ করতেছো কি? চেঞ্জ করতেছো কয়েলটাকে ঘোরাচ্ছ। কয়েলটাকে যদি ঘোরাও তাহলে এখন ফ্লাক্সগুলো কোন দিকে যাবে? উল্টা দিকে যাবে। এভাবে যদি ঘোরাও আস্তে, আস্তে দেখো আবার আগের মতো এদিকে ফ্লাক্সগুলো যাচ্ছে। আবার ঘোরাও, আবার কি? ফ্লাক্সগুলো এদিকে যাচ্ছে। মানে উল্টা দিকে যাচ্ছে। আবার ঘোরাও, সামনের দিকে যাচ্ছে। আবার ঘোরাও, পিছের দিকে যাচ্ছে। সো এভাবে কি হবে? একবার ফ্লাক্সগুলো পজিটিভ মানে সামনের দিকে যাবে, আরেকবার ফ্লাক্সগুলো পিছনের দিকে যাবে। সো কন্টিনিউয়াসলি কি করবে? ফ্লাক্সের যে পরিবর্তনগুলো দিক চেঞ্জ করবে। তো দিক যদি চেঞ্জ করে এখানে কি কারেন্ট পাবো আমরা? আমরা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট পাবো, রাইট? এখন ক্লিয়ার? নুজাহাত জাহান, এখন ক্লিয়ার কিনা বলো? এতবার তো কমেন্ট করার দরকার নাই ভাইয়া, আমি তো তোমারটা অ্যান্সার করতেছি। এখন ক্লিয়ার কিনা আমাকে বলো? ওকে। সো আমরা হচ্ছে এখন এটা করবো। এখন ব্যাপার হচ্ছে এখানে আমি কেন রিং ইউজ করতেছি। এখন কথা হচ্ছে দেখো, তুমি যখন একটা মানে কি বলা হয়, একটা কয়েলকে যখন তুমি ঘুরাবা, ঠিক আছে? একটা কয়েলকে যখন তুমি ঘুরাবা, কয়েলটা কি করবে? তারগুলোকে প্যাচ খায় ফেলবে না? মানে পেঁচায় ফেলবে না তারগুলাকে? ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, আ তুমি এখান থেকে হচ্ছে ২ টা তার বের করছো, ঠিক আছে? কয়েলটাকে যখন এভাবে ঘুরাবা, এই তারগুলা কি পেঁচ খায় যাবে না? একদম পেঁচায় যাবে, রাইট? এটার সাথে একদম পেঁচায় যাবে। ব্যাপারটা আসলে তার থাকলে হয়তো বোঝানো যেত, বা এই জিনিসটা বানায় নিয়ে আসলে বোঝানো যেত। মানে তারগুলো হচ্ছে এখানে কি পেঁচায় যাবে। ব্যাপারটা বোঝাই যাচ্ছে ভাই। তারগুলা পেঁচায় যাবে, রাইট? এখন এইগুলা যাতে পেঁচায় না যায়, এজন্য আমরা কি করি? এখানে রিং ইউজ করি। কি ইউজ করতেছি এখানে? রিং ইউজ করতেছি। কি করতেছি? তারগুলা এখানে একটা রিং ইউজ করছি। এই রিংটা দিয়ে তারগুলো হচ্ছে এই যে এভাবে হচ্ছে উপর নিচে মুভ করতে পারে। যাতে এভাবে উপর নিচে তা রি আ আমার কি বলা হয়? কয়েল ঘোরার সাথে, সাথে তারগুলো যাতে ঘুরে। তারগুলো যাতে পেঁচ না খায়, এজন্য হচ্ছে আমরা এখানে একটা রিং ইউজ করতেছি। ঠিক আছে? এখানে একটা রিং ইউজ করতেছি। এখন এখানে আরেকটা ব্রাশ ইউজ করতেছি। কেন? কারণ হচ্ছে ভাইয়া এখানে যে কারেন্টটা উৎপন্ন হবে, কারেন্টটা তো এখান দিয়ে আসবে। আসার পর আমরা কালেক্ট করব কিভাবে? এই যে ব্রাশটা হচ্ছে কার্বন ফাইবার। তার মানে এখান দিয়ে যে ঘুরে, ঘুরে কারেন্টটা উৎপন্ন হবে, এই কারেন্টটা এখানে যাবে, গিয়ে হচ্ছে আমাকে আউটপুটে দিবে। ঠিক আছে? গিয়ে হচ্ছে আমাকে আউটপুটে দিবে। সো রিং ব্যবহারের ব্যাপারটা তো বুঝতে পারছি। ভাই রিং যদি ব্যবহার না করতাম আমরা, সাপোজ ধরো হচ্ছে এরকম একটা রিং। এখন ধরো তুমি এখান থেকে একটা তার আনছো। ঠিক আছে? ধরা ১ম সিচুয়েশনে আমি রিং ইউজ করি নাই। এখান থেকে একটা তার আনছো। এখানে একদম ফিক্সড করে রেখে দিছো। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া তুমি যদি এই জিনিসটাকে ঘোরাও। মানে এই জিনিসটাকে ঘোরাও মানে কি? ঘোরাও মানে হচ্ছে ঘোরানো মানে কি? তারটা হচ্ছে কি আস্তে, আস্তে এভাবে ঘুরতে থাকবে, রাইট? তারটা আস্তে, আস্তে এভাবে ঘুরতে থাকবে। যদি ঘুরতে থাকে, তারটা কি একা ঘুরবে? এভাবে কি তারটা একা ঘুরবে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া। যদি আমি ফিক্সড করে রাখি, তাহলে তারটা আমার নিচের রিংটাকে নিয়েই ঘুরবে। তারটা না, পেঁচায় গেলে কারেন্ট ফ্লো চেঞ্জ হবে না। পেঁচায় গেলে অনেক বেশি পরিমাণ তার লাগবে। সো এত বেশি পরিমাণ তার আমরা কিভাবে কিনবো? সো এটা হচ্ছে মেইন ব্যাপার। মানে কস্ট ইফেক্টিভ হবে না। পেঁচায় গেলেও আমরা ঠিকঠাক পাবো, বাট কস্ট ইফেক্টিভ হবে না। এখন পেঁচায় যদি না যায়, তাহলে দেখো আমরা কি করতেছি? আমরা হচ্ছে এই যে রিংটার উপরে তারটাকে জাস্ট একটু হালকা করে লুজ করে বেঁধে রাখছি, যাতে তারটা এভাবে ঘুরতে পারে। দেখো এখন যতই ঘোরাও, রিং এর সাথে সংস্পর্শ রেখে যতই ঘোরাও, তখন কিন্তু আর এক্সট্রা তার লাগতেছে না। তো এখন কি হচ্ছে? এখন এই কারেন্টটা হচ্ছে আমার রিং এর মধ্যে আইসা জমা হচ্ছে। সো রিং থেকে পরবর্তীতে আমরা কি করি? ব্রাশের মাধ্যমে ওই কারেন্টটাকে অ্যাকসেপ্ট করি। বুঝতে পারছি কেন আমরা রিং ইউজ করতেছি? রিংটা অবশ্যই কন্ডাক্টর কিছু একটা তৈরি হবে। রিংটা অবশ্যই কন্ডাক্টর কিছু একটা। ঠিক আছে? তারপর কি করছি? আমরা হচ্ছে এখান থেকে একটা ব্রাশ, বা আমি বলতে পারি হচ্ছে এখানে একটা পরিবাহী কিছু একটা, ওইটার সাথে হচ্ছে আমি কি করতেছি? একটা রোদ না দিয়ে আমি ধরো এখানে একটা বাল্ব দিলাম। বাল্ব বাল্ব হচ্ছে এড করছি। ঠিক আছে? এখন বলো আমি যদি এখান দিয়ে হচ্ছে একটা বাল্ব এড করি, সো এখানে তো কারেন্ট আসছে, রাইট? এই তারটা দিয়ে এখানে কারেন্ট আসছে। কারেন্টটা এখান দিয়ে আইসা এই যে এখানে প্রবেশ করবে। প্রবেশ করে কি বাল্বটাকে জ্বলতে সাহায্য করবে। এখন বুঝতে পারছি? মেকানিজমটা বুঝতে পারছি কিনা? রিংটা কেন ইম্পোর্টেন্ট, ব্রাশটা কেন ইম্পোর্টেন্ট, এই জিনিসগুলো তো এক্সপ্লেইন করতে পারবো। রিংটা কেন ইম্পোর্টেন্ট? কারণ হচ্ছে এটা যখন ঘুরবে, আমার পরিবাহী তারগুলোতে পেঁচ খেয়ে না যায়। এজন্য আমরা কি করি? ফ্রিলি মুভ করার জন্য রিং দেই, যাতে রিং এর উপর দিয়ে আমার অ্যাকচুয়াল যে কয়েলের তারটা আছে, কয়েলের তারটা ফ্রিলি মুভ করতে পারে। আর কয়েলের তারের মধ্য থেকে যে ইলেকট্রন চার্জ গুলো হচ্ছে আমার কি বলা হয়, রিং এর মধ্যে আসছে, ওই রিং থেকে চার্জ গুলো গ্রহণ করার জন্য আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে একটা ব্রাশ ইউজ করি। এই ব্রাশটা মেইনলি হচ্ছে পরিবাহী কিছু একটা হয়, যেমন কার্বন বা ডায়মন্ডের। ঠিক আছে? আই গেস ক্লিয়ার এখন। এখন হচ্ছে আমরা এই জিনিসপাতিগুলা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দিয়ে যাই। দেখি কতটুকু কি বুঝতে পারছি আমরা। সো প্রথম ব্যাপার দেখো, মানে আমরা দুইটা সিচুয়েশন কনসিডার করতেছি ভাই। একটা সিচুয়েশন হচ্ছে
কয়েলটা এইভাবে ছিল, মানে টাইম গণনার শুরুতে কয়েলটা এইভাবে ছিল, এই যে লম্বভাবে দেখো, কয়েলের সাথে কি লম্বভাবে আমার ফ্লাক্সগুলো যাচ্ছে। সো আমি হচ্ছে দুইটা সিচুয়েশন কনসিডার করতেছি। দেখো দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে টাইম গণনার শুরুতে, টাইম যখন 0, তখন হচ্ছে একটা সিচুয়েশন। সিচুয়েশনটা কেমন? সিচুয়েশনটা হচ্ছে ভাই এরকম। এখান থেকে হচ্ছে আমার ফ্লাক্স যাচ্ছে, এই যে। এখন দেখো যতগুলা ফ্লাক্স যাচ্ছে সবগুলা ফ্লাক্স কি আমার ক্ষেত্র লম্বভাবে প্রবেশ করতেছে, ঠিক আছে? ডায়মন্ডের ঠিক আছে, সবগুলা কি লম্বভাবে প্রবেশ করতেছে। ওকে, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তোমরা তো ব্যবহার করবে না, এগুলো অলরেডি থাকে, বুঝছো? যাদের বাসায় ডায়নামো বা জেনারেটর আছে, জেনারেটর মোটামুটি এরকম কাজই করে। আর ক্ষেত্রফলের দিক কি হবে? ক্ষেত্রফলের দিক হবে এই যে নর্থ থেকে সাউথ বা ম্যাগনেটিক পোলের দিকে। সো এটা হচ্ছে টাইম ইকুয়াল টু 0 তে। এখন ধরো আমি বললাম টাইম ইকুয়াল টু একটা সময় পরে টাইম ইকুয়াল টু টি তে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়েছে? এই জিনিসটা চেঞ্জ হয়ে এমন কিছু একটা হয়েছে। এই জিনিসটা চেঞ্জ হয়ে এমন কিছু একটা হয়েছে। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন দেখো ফ্লাক্স লাইনগুলো যাচ্ছে, বাট এখন হচ্ছে ক্ষেত্রফলের দিক যেটা আছে, ক্ষেত্রফল যেটা আছে এটা হচ্ছে আমাদের এরকম। আমার ক্ষেত্রফলের লম্ব দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে রাখছে একটা সময় পরে, ঠিক আছে? একটা সময় পরে। সো এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়, এটা হচ্ছে টি ইকুয়াল টু টি সময় হচ্ছে। সো এই জিনিসপাতিগুলো নিয়ে হচ্ছে আমার চিন্তা করতে হবে। এখন হচ্ছে আমরা দেখবো, দেখো আমরা ফ্যারাডের তৃতীয় সূত্র থেকে দেখছি আমাদের যে বিভব এটা কি মাইনাস ডি ফাই ডিভাইড বাই ডিটি, এরকম কিছু একটা ছিল, রাইট? ডি ফাই ডিভাইড বাই ডিটি। আর ফাই অ্যাকচুয়ালি কি ছিল, বা ফ্লাক্স যেটা, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ভাইয়া বি এ কস থিটা, রাইট? বি এ কস থিটা, এরকম কিছু একটা ছিল, রাইট? বি এ কস থিটা, ফাই সমান কি ছিল? বি এ কস থিটা। এখন দেখো আমাদের কয়েলটা যখন লম্বভাবে ছিল, লম্ব থেকে যখন একটু হালকা একটু ইনক্লাইন্ড হয়েছে, এটা কি একটা লম্ব অক্ষের রেসপেক্ট একটা নির্দিষ্ট পরিমাণ ঘুরে গেছে না? দেখো আগে হচ্ছে এমন ভাবে ছিল, জাস্ট লম্বভাবে ছিল, মানে এভাবে ছিল। ভাই হাতটা দেখো, ভাই হাতটা যেভাবে ভিতর দিকে এইভাবে ছিল, এখন কি হয়েছে? এখন হচ্ছে একটু বেঁকে গেছে। ভালো মতো বুঝো। ধরো দেখো আগে হচ্ছে এরকম ছিল, ভাই হাতটা লম্বভাবে যেভাবে গেছে ভিতর দিকে এইভাবে, এখন কি করছে? একটু বেঁকে গেছে। একটু বেঁকে গেলে কি আমার লম্ব অক্ষের রেসপেক্টে একটু অ্যাঙ্গেল সরে গেছে না? এটা একটু অ্যাঙ্গুলার ভাবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ডিসপ্লেসমেন্টটা কেমন? দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরকম, বুঝো কিনা? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এরকম, আগে হচ্ছে এরকম লম্বা হয়েছিল, এখন কি এরকম হচ্ছে বেঁকে গেছে। সো কতটুকু বেঁকে গেছে? আমি বললাম হচ্ছে থিটা পরিমাণ বেঁকে গেছে। কতটুকু সময়? টি সময় থিটা পরিমাণ বেঁকে গেছে। এখানে দেওয়া আছে এই যে টি সময় থিটা পরিমাণ বেঁকে গেছে। এটা তো বোঝা যাচ্ছে আগে হচ্ছে একদম লম্বাভাবে ছিল, এখন কি এভাবে ঘুরে গেছে। সো এরকম বেঁকে গেছে, দেখো এরকম বেঁকে গেছে। কতটুকু বেঁকে গেছে ভাইয়া? থিটা পরিমাণ বেঁকে গেছে। এখন এই থিটাকে আমরা টি এর রেসপেক্টে এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির রেসপেক্ট হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। জিনিসটা হচ্ছে এরকম যে থিটা সমান ওমেগা ইনটু টি। এটা এভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কেন? কারণ হচ্ছে আমরা এখানে থিটার ভ্যালুটা ডাইরেক্ট বসাই দিব। যদি বসাই দিই তাহলে আমাদের কি আসতেছে? বি এ কস ওমেগা ইনটু টি, কস ওমেগা ইনটু টি, ঠিক আছে? সো এখানে যদি এন সংখ্যক পাক থাকে, মানে একটা পাক না থাকে, এন সংখ্যক পাক থাকে, তাহলে হচ্ছে আমি ফাইকে লিখতে পারি, এন এ বি কস ওমেগা টি, ঠিক আছে? এখন ধর হচ্ছে আমরা কি লিখবো? আমরা হচ্ছে মোটামুটি এপসাইলনের এক্সপ্রেশন যদি লিখি মাইনাস ডি ডিটি অফ এন এ বি কস ওমেগা টি। দেখো ডিফারেন্সিয়েশন তো পারো নাকি? ডিফারেন্সিয়েশন পারো কিনা? আচ্ছা লেখা ঝাপসা আসতেছে, যাদের এন্ডে ঝাপসা আসতেছে ওরা হচ্ছে রেজলিউশনটা চেক করো, তোমাদের এন্ডে ঠিকঠাক আছে কিনা, অথবা আবার জয়েন দাও। আমাদের এখানে ঠিকঠাক আছে। আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন তো পারো, এন তো কনস্ট্যান্ট, পাক সংখ্যা, হ্যাঁ এন কনস্ট্যান্ট। এই যে কয়েলটা আছে, কয়েলের ক্ষেত্রফল এটাও কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ করবো না। আচ্ছা, সামনে মাইনাস আছে, মাইনাস বি চৌম্বক ক্ষেত্র, এটা কনস্ট্যান্ট। এখন
এটা ডিফারেন্সিয়েশন হবে কি ডিডিটি অফ cos ওমেগা টি। cos এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস এন এ বি ডিডি এক্স sin x cos x মাইনাস sin x রাইট, মাইনাস sin ওমেগা টি। আর ভিতরে কি আছে ওমেগা টি, ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি হবে ওমেগা। সো মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তার মানে এন এ বি ওমেগা এটা হচ্ছে একটা রাশি, আর সাইন ওমেগা টি এটা হচ্ছে আরেকটা রাশি। এটা কি এটা হচ্ছে অ্যাপসাইলন, এটা হচ্ছে অ্যাপসাইলন। ঠিক আছে, সো তোমার আলটিমেটলি একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে ভাই, এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে ধ্রুবক। কারণ কি আমি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ঘোরাচ্ছি এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, এবং এন পাক সংখ্যা ধ্রুবক, ক্ষেত্রফল ধ্রুবক, চৌম্বক ক্ষেত্র ধ্রুবক। তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমাদের বইয়ে এইভাবে এক্সপ্লেন করা হয়েছে যে ভাইয়া আমরা হচ্ছে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে অ্যাপসাইলন সমান হচ্ছে, এই জিনিসটাকে আমি অ্যাপসাইলন নট লিখবো আর সাথে সাইন ওমেগা টি লিখবো। সাইন ওমেগা টি দেখো এই জিনিসটা দেখতে কিসের মতো, বা এই জিনিসটা মানে দেখে কি মনে হচ্ছে, পর্যাবৃত্তিক মনে হচ্ছে কিনা, এটার গ্রাফটা আঁকলে তুমি বুঝবা পর্যাবৃত্তিক মনে হচ্ছে কিনা। দেখো এটার গ্রাফটা হচ্ছে দেখতে কেমন হবে, গ্রাফটা হচ্ছে দেখতে এমন হবে, এটা মিলে কি সাইন কার্ভ রাইট, এদিক বরাবর এইভাবে, এদিক বরাবর এপসাইলন আর এদিক বরাবর হচ্ছে টাইম। এবং এখানে ম্যাক্সিমাম যে বিস্তৃতি, এই যে বিস্তৃতির যে ভ্যালুটা, ভ্যালুটাকে আমরা কি দিয়ে লিখবো, এই যে এই ভ্যালুটা বিস্তৃতি, বিস্তৃতির যে ভ্যালুটা এটা হচ্ছে এপসাইলন নট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এন এ বি ওমেগা। ঠিক আছে, এক্স্যাক্টলি সাইন ওমেগা টি তো নির্দেশ করবে হচ্ছে এসি কার্ভ রাইট, জিনিসটার কার্ভটা হচ্ছে দেখতে এমন করে। সো এখানে যে আমরা এসি একটা আউটপুট পাচ্ছি বা এসি বিভব পাচ্ছি এটা তো বোঝা যাচ্ছে রাইট, এসি বিভব পাচ্ছি এটা তো বোঝা যাচ্ছে। এসি বিভব পাচ্ছি এটা তো বোঝা যাচ্ছে রাইট। সো আমরা আউটপুট কি পাইছি, আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এতটুকু ক্লিয়ার হলে ভাই হচ্ছে মোটামুটি বলা যায় যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা কভার করে ফেলছি। বাকিগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, জাস্ট করলেই হয়ে যাবে। বাকিগুলো ঘুমাইতে ঘুমাইতে করে ফেলবো। দেখো আবার বলি, প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি জাস্ট আচ্ছা বোর্ডের দিকে খেয়াল করো না, প্রথম হচ্ছে ভাইয়ের হাতের দিকে খেয়াল করো। প্রথম হচ্ছে এইভাবে ছিল ঠিক আছে, টাইম যখন আমরা জিরো শুরু করছি বা একদম কাউন্ট শুরু করছি তখন হচ্ছে এভাবে ছিল, আর সবগুলো ফ্লাক্স বাম থেকে ডান দিকে প্রবেশ করতেছিল, টাইম ইকুয়াল টু জিরোতে। ঠিক আছে, টাইম ইকুয়াল টু জিরোতে। তারপরে কি করছি ভাইয়া, তারপর হচ্ছে ভাইয়া এটাকে একটু ঘোরাইছি, এইভাবে ঘোরাইছি, এইভাবে ঘোরাইছি। ঘোরানোর ফলে আগে দেখো ক্ষেত্রফলের দিক ছিল এই বরাবর, এখন ক্ষেত্রফলের দিক কি এ বরাবর হয়েছে। তার মানে ফ্লাক্সের দিকের সাথে ক্ষেত্রফল একটা অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল। এখন এই থিটা অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করবো, থিটা অ্যাঙ্গেলটা বের করবো হচ্ছে কৌণিক কত বেগে ঘুরতেছে ওইটার সাথে। দেখো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে আছে, আমরা বের করছি থিটা সমান ওমেগা টি, কারণ ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন 1 নাম্বার সিচুয়েশন থেকে 2 নাম্বার সিচুয়েশন আসছে, ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, বা ফ্লাক্সের পরিবর্তন আমরা কিভাবে বের করবো, এ বি কস থিটা বা বি এ কস থিটা দিয়ে রাইট। সো থিটা সমান কি ওমেগা ইনটু টি, লিখলাম থিটা সমান ওমেগা ইনটু টি। তারপর এটা হচ্ছে একটা পাকের সংখ্যা, বা যদি পাকগুলো একবার দেওয়া থাকে, যদি এখানে অনেকবার দেওয়া থাকে এই জন্য হচ্ছে আমরা এন এ বি কস ওমেগা টি লিখলাম। মানে এন হচ্ছে সিম্পলি পাক সংখ্যা, একবার পাক দেওয়া থাকলে 1 হবে, দুইবার পাক দেওয়া থাকলে 2 হবে, তিনবার পাক দেওয়া থাকলে 3 হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ফ্যারাডে সেকেন্ড ল থেকে দেখছি যে আমরা যখন ফ্লাক্সকে ডিফারেন্সিয়েট করি, ফ্লাক্সকে কি করি ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, তখন আমরা ওইখানে কতটুকু বিভব ইনডিউস হয়েছে ওইটা বের করতে পারি, বা কতটুকু পটেনশিয়াল ইনডিউসড হয়েছে ওইটা বের করতে পারি রাইট। সো আমরা সেটাকে সিম্পলি ডিফারেন্সিয়েশন করলাম, করে দেখলাম আমাদের ফাইনাল অ্যান্সার আসছে এন এ বি ওমেগা সাইন ওমেগা টি, এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। এবং এন এ বি ওমেগা এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কি কয়টা পাক আছে এটা কনস্ট্যান্ট, কয়েলের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্র যেটা ইউজ করছে সেটা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ওমেগা কত কৌণিক বেগে ঘোরাচ্ছে এটাও কনস্ট্যান্ট। এই জন্য কি এটাকে আমি হচ্ছে এপসাইলন নট লিখলাম, সো এপসাইলন সমান এপসাইলন নট সাইন ওমেগা টি। এখন এই জিনিসটা কি সিম্পলি সাইন কার্ভ না, সিম্পলি সাইন কার্ভ রাইট। এখন সাইন কার্ভ দেখতে কেমন হয়, সাইন কার্ভ দেখতে এমন হয় ভাই, পর্যাবৃত্ত গতি পড়ার সময় হাজার হাজার বার পড়ছো, ম্যাথমেটিক্স পড়ার সময় হাজার হাজার বার পড়ছো, এমন হয়। বুঝো না, না বুঝলে তোমরা কি করো এরকম অনেকগুলা, আচ্ছা না না বুঝলে কেমনে করবা, এই যে এখানে টি আর এখানে হচ্ছে এপসাইলন, এখানে অনেকগুলো ভ্যালু নিবা, ভ্যালু নিয়ে হচ্ছে গ্রাফে প্লট করবা, প্লট করে দেখবা এমন কিছু একটা আসতেছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম। ঠিক আছে, যে বিভব পার্থক্য যেটা বা ইনডিউসড বিভব যেটা আছে, এই বিভবটা অ্যাকচুয়ালি সাইন কার্ভ ফলো করে বা এসি বা অল্টারনেটিং ওয়েতে এর ভ্যালু এবং ডিরেকশন চেঞ্জ করতেছে। ঠিক আছে, ওকে। সো এখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল যে আউটকাম, ফাইনাল আউটকাম হচ্ছে ভাই এপসাইলন
সমান এপসাইলন নট সাইন ওমেগা টি। এটা কি? এটা হচ্ছে আমরা গ্রাফটা দেখছিলাম, যেমন কিছু একটা গ্রাফ আসছিল, এদিক বরাবর টাইন আর এদিক বরাবর হচ্ছে এপসাইলন, আর এই যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে আমরা এপসাইলন নট বলছিলাম। এখন সাপোজ ভাই হচ্ছে কারেন্ট বের করব, ভাই কি বের করব? কারেন্ট বের করব। এখন কারেন্ট বের করতে পারবা? কারেন্ট সমান কি? কারেন্ট সমান হচ্ছে বিভব পার্থক্য ডিভাইড বাই রেজিস্ট্যান্স। সো এপসাইলন নট ডিভাইড বাই রেজিস্ট্যান্স ইনটু সাইন ওমেগা টি। এখন ব্যাপার হচ্ছে ভাই কারেন্টের ক্ষেত্রে তো রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না, রেজিস্ট্যান্স যদি চেঞ্জ না হয় এপসাইলন বাই আর, এটাকে হচ্ছে আমরা আরেকটা কনস্ট্যান্ট লিখে এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি। এখন আবার দেখো, আবার সিমিলার কার্ভ আসতেছে, সাইনের ক্ষেত্রে সিমিলার কার্ভ আসতেছে, মানে তড়িতের ক্ষেত্রে সিমিলার কার্ভ আসতেছে। এই কার্ভটা হচ্ছে দেখতে এমন, সাইন কার্ভি টাইম ভার্সেস আই। সো এখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটাকে আমরা আই নট বলতেছি, বাট এখানে একটু চেঞ্জ আসছে, এখানে হচ্ছে আই নটের যে মানটা এটা হচ্ছে এন এ বি ওমেগা ডিভাইডেড বাই আর, আর এখানে যে এপসাইলন নটের ভ্যালুটা এটা কি ছিল? এন এ বি ওমেগা। সো একটু চেঞ্জ আসছে, আর দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি ডাইনামো গেল। এখন ডাইনামোর ব্যাপারটা তো বুঝতে পারছি, ডাইনামো ঘুরে ঘুরে কি করে এসি কারেন্ট উৎপন্ন করতেছে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম। ডাইনামো ঘুরে ঘুরে এসি কারেন্ট উৎপন্ন করতেছে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম, এবং অ্যানিমেশন দিয়ে আমরা এখানে দেখালাম যে ভাই ডাইনামো ঘুরতেছে, ঘুরে কারেন্ট উৎপন্ন করতেছে, এবং এটা এসি কারেন্ট। একবার দেখো একদিকে, আরেকবার আরেকদিকে। অ্যানিমেশনটা সাথে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপাতিগুলো ক্লিয়ার কিনা তোমরা বলো? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের নেক্সট টপিকগুলোতে যাব, এগুলো আসলে ততটা ইম্পর্টেন্ট না, তাও দেখে দেখে ফেলবো। থিওরি ক্লাস শেষ, আমরা হচ্ছে এমসিকিউ সিকিউ সলভিং পড়বো, শেষ, থিওরি ক্লাস শেষ। আচ্ছা, সো আমাদের হচ্ছে যেহেতু এটা পর্যায়বৃত্তটা কমপ্লিট করতেছে, আমাদের পর্যায়বৃত্তের ব্যাপারে কিছু জিনিসপাতি মাথায় রাখতে হবে। যে পর্যায়কাল, ঠিক আছে? পর্যায়কাল সমান কি? পর্যায়কাল টি সমান হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা, টোয়াইস পাই ডিভাইড বাই ওমেগা। আর ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি কি? 1 বাই পর্যায়কাল। সো এই জিনিসপাতিগুলো তো আমরা জানি অলরেডি, এই জিনিসপাতিগুলো একটু মনে রাখলে হবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে, দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে প্রথমে আমার এইভাবে ক্ষেত্রফল ছিল, তারপর আমি এটাকে আস্তে আস্তে এভাবে ঘুরাইছি, তো ঘুরে একটা থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, কতটুকু কৌণিক ভাবে সরে গেছে, এটাকে আমরা হচ্ছে কৌণিক বেগ ওমেগা সাথে যখন সময় গুণ করব তখন চলে আসবে। সো এখান থেকে যখন এখানে আসছে কতটুকু ফ্লাক্সের চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে বি এ কস থিটা, বি এ কস থিটা জায়গায় ওমেটাকে বসালাম, আর এটা হচ্ছে একটা পাকের জন্য, এখানে যদি এন সংখ্যক পাক থাকে এন দিয়ে সিম্পলি গুণ করছি। এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব তখন হচ্ছে ফ্যারাডের সেকেন্ড সূত্র অনুসারে আমি কি পাবো? আমি হচ্ছে ইনডিউসড বিভব পাবো, যেটা হচ্ছে আসলে এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। এন এ বি ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য আমি এপসাইলন নট লিখলাম, এপসাইলন সমান এপসাইলন নট সাইন ওমেগা টি। এটাকে যদি আমি গ্রাফে প্লট করি এরকম কিছু একটা আসতেছে, ম্যাক্সিমাম ভ্যালুটাকে বিস্তার বোঝাচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎচালক শক্তি বা এন এ বি ওমেগা। এখন এইটাকে যখন আমি আর দিয়ে ভাগ করব বা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব, এটাকে কি আসবে? কারেন্টের ইকুয়েশন আসবে। তো কারেন্টের ইকুয়েশন কি আসতেছে? আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট হচ্ছে একটু চেঞ্জ আসছে, এন এ বি ওমেগা ডিভাইডেড বাই আর। এটাকে যখন আমি গ্রাফে প্লট করব এক্স্যাক্টলি সেম কার্ভ আসবে, মানে হচ্ছে এসি কারেন্ট আসবে। এখন এসি কারেন্ট আসবে, এই জিনিসটা তো আমরা সিমুলেশনে দেখছিলাম, সিমুলেশনের জিনিসটাই হচ্ছে আমরা এখানে আবার ম্যাথমেটিক্যালি দেখলাম, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি আমরা এখানে দেখলাম। ডান, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই জিনিসপাতিগুলো হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা ভাইয়া, জাস্ট বুঝা ট্রাই করো, ঠিক আছে? ধরো আমি হচ্ছে মানে প্রবাহ, আচ্ছা পরিবর্তী প্রবাহ তো বলছে, প্রবাহগুলো মানে কেন ইম্পর্টেন্ট এগুলো একটু বুঝো, কেন ইম্পর্টেন্ট এগুলো একটু বুঝো। ধরো তোমার কাছে হচ্ছে এরকম, এরকম একটা কিছু একটা পাইছো, ঠিক আছে? তুমি আমাকে বলো এই কার্ভটা, আমি আই এর রেসপেক্টে টাইমের বের করলাম, আমি যদি এই কার্ভটার ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, এই কার্ভটার ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল কত আসবে? এই কার্ভের ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল কত আসবে? যারা মোটামুটি ইন্টিগ্রেশন করছো বা ডিফারেন্সিয়েশন ব্যাপার আইডিয়া আছে তারা হয়তো বলে ফেলার কথা যে ভাইয়া ক্ষেত্রফল 0 আসবে। উপরের অংশের ক্ষেত্রফল পজিটিভ, নিচের অংশের ক্ষেত্রফল নেগেটিভ, দুইটা একটা কাটাকাটি করে ফেলবে, 0 চলে আসবে।
তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া তুমি যখন ওভার দ্য টাইম আই ভার্সেস টি এর কার্ভ হতে কারেন্ট বের করার ট্রাই করবা, তোমার একটা ভালো চান্স আছে যে ভাই ওইখানে জিরো চলে আসবে, রাইট? বাট অ্যাকচুয়ালি কি তুমি জিরো কারেন্ট পাচ্ছিলা? আমরা যখন অ্যানিমেশনটা ভালো মতো খেয়াল করব, দেখো আমরা যখনই তাকাই তখনই আমাদের লাইটটা জ্বলতেছিল, কখনোই আমরা জিরো কারেন্ট পাচ্ছিলাম না। বাট আমাদের গ্রাফ বলতেছে যে ভাইয়া তোমার ওভার দ্য টাইম একটা চান্স থাকে যে তোমার লাইটটা জ্বলবেই না। বাট অ্যাকচুয়ালি এরকম কিছু হয় নাই। সো এই জিনিসগুলা থেকে আমরা ধরো ছুটকারা পাওয়ার জন্য আমরা কি করতেছি, একটা গড় মান বা এভারেজ ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। এখন এভারেজ ভ্যালুটা কতটুকু সময়ের মধ্যে? এভারেজ ভ্যালুটা হচ্ছে এই সময়ের মধ্যে। দেখো এভারেজ ভ্যালুটা হচ্ছে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে। এখন এই সময়টা বলো, এই যে আমার শেডেড করা এরিয়াটা আছে, এই সময়টা কি, সময়টা যখন কভার করবে এটা কি পর্যায়কালের সমান সময় হবে, নাকি পর্যায়কালের অর্ধেক হবে, নাকি পর্যায়কালের জিরো হবে? মানে পর্যায়কালের কম হবে নাকি বেশি হবে, কি হবে? ভাই এখান থেকে এখানে যাইতে লাগে হচ্ছে পর্যায়কাল সময়, তো এখানে হবে কি পর্যায়কালের অর্ধেক। ঠিক আছে, সো T/2। সো আমরা কি করবো, আমরা হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় জুড়ে কতটুকু তড়িৎ প্রবাহ পাই এটার গড় ভ্যালুটা নিব। পর্যায়কালের অর্ধেক সময় জুড়ে কতটুকু তড়িৎ প্রবাহ পাই এটার গড় ভ্যালুটা নিব। এখন গড় ভ্যালু কিভাবে নিব? এটাকেই আমরা বলতেছি হচ্ছে গড় মান, পরিবর্তী প্রবাহের গড় মান, যেটাকে হচ্ছে আমরা আই এভারেজ দিয়ে রিপ্রেজেন্ট করি। আই এভারেজ, বা এটাকে হচ্ছে অনেক জায়গায় এরকম ভাবে রিপ্রেজেন্ট করতেছে যে আই, এই যে বার চিহ্ন দিয়ে, ঠিক আছে, আই বার চিহ্ন দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতেছে, অথবা অনেক জায়গায় এভাবে রিপ্রেজেন্ট করতেছে যে আই স্মল বার দিয়ে। সো সবগুলাই মোটামুটি সেম। ঠিক আছে, ভাইয়া যে কোনো একটা লিখলে ধরে নিবা যে পরিবর্তী প্রবাহের গড় মান নিয়ে ভাইরা ক্যালকুলেট করতেছি। সো এই জিনিসটার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সিম্পল ভাইয়া এরকম, যে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করবা কোথেকে কো পর্যন্ত, 0 থেকে T/2 পর্যন্ত। কাকে ইন্টিগ্রেশন করবা? আই কে। কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। সো আই ডিটি ডিভাইড বাই সময় দিয়ে ভাগ করবা। কতটুকু সময়ের মধ্যে করতেছি আমরা? T/2 এর মধ্যে। সো সিম্পল ডেফিনিশন হচ্ছে এটা, যে অর্ধেক পর্যায়কালের অর্ধেক সময়ের মধ্যে আমি পুরোটা ক্ষেত্রফল বের করব। ভাই এই জিনিসটা কি বোঝাচ্ছে? এই জিনিসটা সিম্পলি কি বোঝাচ্ছে বলো আমাকে? এই জিনিসটা সিম্পলি বোঝাচ্ছে ক্ষেত্রফল, রাইট? এই জিনিসটা সিম্পলি বোঝাচ্ছে কি? সিম্পলি বোঝাচ্ছে হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আই ভার্সেস টি এর ক্ষেত্রফল। সো আই ভার্সেস টি এর ক্ষেত্রফলকে আমি যখন সময়ের অর্ধেক দিয়ে ভাগ করব, যেটা আসবে ওইটা হচ্ছে আমার পরিবর্তী প্রবাহের গড় মান। এখন এটা তুমি ম্যাথমেটিক্যালি সলভ করতে পারো, সলভ করলে হচ্ছে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমাদের ইকুয়েশনের জন্য কি ছিল? আই সমান আই নট সাইন ওমেগা টি। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করি, চলো দেখি কি আসে। সো আমাদের উপরে কি আসতেছে, 0 থেকে টাইম পিরিয়ডের অর্ধেক আই নট সাইন ওমেগা টি, তারপর হচ্ছে ডিটি, এটাকে কি করব, টাইমের অর্ধেক দিয়ে ভাগ করব। কি আসে বলো? আই নট তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। T/2 এটাও কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে T/2 সাইন ওমেগা টি ডিটি। সাইন ইন্টিগ্রেশন কি বলো? টু আই নট ডিভাইড বাই টি। সাইন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ, রাইট? মাইনাস কজ ওমেগা টি। আর এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তাহলে আসবে হচ্ছে ওমেগা, ওমেগা দিয়ে ভাগ করলাম 0 থেকে T/2, রাইট? ওকে, এখন দেখো ওমেগাকে আমি কি লিখতে পারি? ওমেগাকে ভাইরা একটু আগে লিখছিলাম যে টুয়াইস পাই, বা টি কে এইভাবে লিখছিলাম। দেখো ভাই হচ্ছে টি কে এইভাবে লিখছিলাম, টি সমান হচ্ছে টুয়াইস পাই ডিভাইড বাই ওমেগা। সো ওমেগা সমান কি হবে? টুয়াইস পাই ডিভাইড বাই টি। তুমি হচ্ছে এখানে এটা বসা দাও, বসা দিলে কি আসতেছে? 2I0 ডিভাইড বাই টি ইন্টু নিচে হচ্ছে ওমেগা, সো 1, নিচে হচ্ছে ওমেগা, সো এটা উল্টাই যাবে, টি ডিভাইড বাই টুয়াইস পাই ইন্টু মাইনাস কস ওমেগা জায়গায় কি বসাবো? টুয়াইস পাই ডিভাইড বাই টি। আর টাইমের জায়গায় কি বসাবো? পর্যায়কালের অর্ধেক। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস
0 বসাও, তো cos 0। আচ্ছা, এটা বাকিটা হাতে হাতে ক্যালকুলেশন করে নিবা। সো এখানে টি টি বাদ, টু বাদ, এটা এটা কি ইয়ে আসে নাকি? আচ্ছা, আমরা ক্যালকুলেশন করে দেখি। এই যে টি বাদ, টু বাদ, সো এটা আসবে হচ্ছে -1, -1 +1, +1 2, তার মানে আলটিমেটলি আসবে 2 I নট ডিভাইড বাই পাই। সো আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে আই এভারেজ সমান 2/পাই ইন্টু I নট। সো এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখতে হবে যে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে গড় কারেন্ট হচ্ছে 2/পাই ইন্টু I নট, 2/পাই ইন্টু I নট, 2/পাই ইন্টু I নট, বা I নট মানে কি? I নট মানে হচ্ছে ম্যাক্সিমাম প্রবাহ বা সর্বোচ্চ প্রবাহ, সর্বোচ্চ প্রবাহ। এটা হচ্ছে কি আমার I নট, ঠিক আছে? গড় প্রবাহ হচ্ছে কি 2/পাই ইন্টু সর্বোচ্চ প্রবাহ, 2/পাই ইন্টু সর্বোচ্চ প্রবাহ। বুঝতে পারছি গড় প্রবাহের জিনিসটা? 2/পাই ইন্টু সর্বোচ্চ প্রবাহ। গড় প্রবাহ কি 2/পাই ইন্টু সর্বোচ্চ প্রবাহ। গড় প্রবাহ হচ্ছে 2/পাই ইন্টু সর্বোচ্চ প্রবাহ বা I নট। সো সিমিলারলি তুমি হচ্ছে এই জিনিসটা লিখতে পারো যে এপসাইলন এভারেজ যেটা বা তড়িৎ ইনডিউসড যে পটেনশিয়াল আছে বা বিভব পার্থক্য আছে, এটার যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান হচ্ছে 2/পাই ইন্টু এপসাইলন নট। সিমিলারলি এটাও লিখতে পারো, এটা হচ্ছে একটু প্রুফ করবে নিজেরা। সো আমি কি করছি? আমি হচ্ছে সিম্পলি তোমার এখানে কি করছি? এখানে হচ্ছে যে টি সমান টয়েস পাই বাই ওমেগা, এই ইকুয়েশনটা বসাই জাস্ট ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে? ইন্টিগ্রেশন করছি। হ্যাঁ, 3 নাম্বার লাইনে কি করছি? আচ্ছা, আবারও বলতেছি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা যখন সাইনোসয়েডাল কোনো গ্রাফ আঁকাই, তোমরা ইন্টিগ্রেশন যারা করছো ওইখানে ওই সেম টেকনিক ইউজ করছো যে ভাই ওইটার এরিয়া অ্যাকচুয়ালি 0 আসে। আমি যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, বাট আমরা দেখে বুঝতেছি এরিয়া 0 আসা পসিবল না। এখানে অ্যাকচুয়ালি ভ্যালু আসছে। আমরা সিমুলেশন থেকেও দেখতেছি ওই যে বাল্বটা জ্বলতেছিল। 0 আসা মানে কি? এখানে কোনো কারেন্ট নাই। বাট অ্যাকচুয়ালি কি কারেন্ট নাই? নাকি কারেন্ট ছিল না? দেখা যাচ্ছে না ভাই, দুইটাই না। অ্যাকচুয়ালি এখানে কারেন্ট প্রডিউস হচ্ছিল, একবার পজিটিভ আরেকবার নেগেটিভ। সো আমরা হচ্ছে ওই জিনিসটা মাথায় রেখে কি করছি? আমরা হচ্ছে গড় মান নিয়ে ক্যালকুলেট করতেছি। কেন? কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি এখানে কারেন্ট থাকাই লাগবে। এখন গড় মান কতটুকু সময়ের মধ্যে? হাফ সময়ের মধ্যে বা পর্যায়কাল অর্ধেক সময়ের মধ্যে। অর্ধেক সময়ের মধ্যে যদি গড় মান নেই, তাহলে আমার ডেফিনিশনটা কি? ইন্টিগ্রেশন ডিভাইড বাই টাইম বা ক্ষেত্রফল ডিভাইড বাই টাইম। ঠিক আছে? এখন ক্ষেত্রফল আই এর এক্সপ্রেশনটা কি ছিল? আই নট সাইন ওমেগা টি। কোত্থেকে পাইছি? আমরা কিন্তু প্রুফ করছি এটা। আই নট সাইন ওমেগা টি। সো এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলাম। আই নট কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। এখন সাইনের ইন্টিগ্রেশন কি? মাইনাস কস ওমেগা টি। আর ভেতরে যে রাশিটা আছে এটা ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করে হচ্ছে এটাকে ভাগ দিবা। ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন কি? ওমেগা টি, এটার ডিফারেন্সিয়েশন কি? সিম্পলি ওমেগা। সো ওমেগা দিয়ে তুমি ভাগ করে দিবা। এখন ওমেগা কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসছে। ওমেগা কি লেখা যায়? ওমেগা হচ্ছে ওই যে দেখো 2s পাই বাই টি। তারপর যে ভ্যালুটা বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম। আলটিমেটলি ফাইনাল ফর্মুলা কি আসছে? এভারেজ হচ্ছে 2/পাই ইনটু I নট। সিমিলারলি তুমি প্রুফ করতে পারো এপসিলন এভারেজ হচ্ছে 2/পাই ইনটু এপসিলন নট। ঠিক আছে? 2/পাই ইনটু এপসিলন। ইন্টিগ্রেশন তোমাদের ম্যাথমেটিক্স থেকে বোঝা উচিত। বাট স্টিল ভাই এখানে দুইবার বলছি, তাদের আবারও প্রবলেম আছে। তোমরা হচ্ছে রেকর্ডেড পোর্শনে দেখে নিবা। আমাদের আরেকটা টপিক আছে, ভাইরা টপিকটা একটু শেষ করি। দেন হচ্ছে কিছু প্রবলেম সলভ করে ছেড়ে দিব। এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় বর্গমান। সো এটারও ইন্টিগ্রেশন আছে, বাট ভাইরা এটার ইন্টিগ্রেশন করবো না। অ্যাজ ইউজুয়াল ভাই সেম কথা। আমরা হচ্ছে বর্গমূল গড় বর্গমান কেন নিচ্ছি? কারণ ওই যে 0 আসার একটা চান্স আছে। গড় মান কেন নিচ্ছি না? কারণ কিছু কিছু জায়গায় বর্গমূলীয় গড় বর্গমান আমাদের কাজে লাগে। সো এটা হচ্ছে আই, এটা হচ্ছে টাইম। তুমি যদি জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো, জিনিসটা দেখতে এমন আসে। এবং বর্গমূলীয় গড় বর্গমান মানে কি? তুমি হচ্ছে পিরিয়ডের অর্ধেক সময়, এই যে টি হাফ পর্যন্ত তুমি হচ্ছে কি করবা? এই জিনিসটা ক্যালকুলেট করবা যে ইন্টিগ্রেশন 0 থেকে টি হাফ কি ক্যালকুলেট করবা? বর্গমূলীয় গড় বর্গমান। সো I নট স্কয়ার, বর্গমূলীয় গড় বর্গমান I নট স্কয়ার আচ্ছা I স্কয়ার, তারপর হচ্ছে ডিটি ডিভাইডেড বাই টি হাফ, এটা করবা এবং এটাকে করে হচ্ছে রুট করবা। দেখো কি করছো? প্রথম হচ্ছে বর্গ করছো, তারপরে রুট করছো, মানে বর্গমূল। এটাই হচ্ছে তোমার আই আর এম এস বা রুট মিন স্কয়ার কারেন্ট। ঠিক আছে? সো এটার ফাইনাল যে রেজাল্ট আসবে, ফাইনাল রেজাল্টটা ভাই বলে দিচ্ছি। এটাও সিমিলার ইন্টিগ্রেশন, সিমিলার কি ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন গুলো হচ্ছে নিজেরা করবা।
এটার ফর্মুলা হচ্ছে আই নট ডিভাইড বাই রুট ওভার 1 ডিভাইড বাই রুট ওভার 2 ইন্টু আই নট। সো এটা হচ্ছে আই আরএমএস। যেটা আর সিমিলারলি তুমি এটাও প্রুফ করতে পারো যে এপসাইলন আরএমএস যেটা এটা হচ্ছে 1 বাই রুট ওভার 2 ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, সো এই জিনিসটা দেখলে তোমরা এটা হোমওয়ার্ক করবা, এটা কিভাবে আসছে এটা প্রুফ করবা। বইও হয়তো ডিরেক্ট দেওয়াই আছে, বই থেকে দেখে দেখে লিখবা না, ঠিক আছে, ডিরেক্ট দেওয়া আছে বই, বই থেকে দেখে দেখে লিখবা না, এটা নিজেরা প্রুফ করবা। আমরা হচ্ছে এখন কিছু প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করে হচ্ছে আমরা বাস এখানে রেখে দেব। একটু খাতায় লিখে নাও। আচ্ছা দেখো আমাদের প্রথম প্রবলেম, প্রাইমারি কয়েলে সাপোজ আমি প্রাইমারি কয়েল হচ্ছে 200 ভোল্ট আই 3 এম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। কোয়েশ্চেন, সেকেন্ডারি কয়েলে প্রাপ্ত ক্ষমতা কত? ভাই ম্যাথ নাই তোমার, এত ইন্টিগ্রেশন কেমনে বুঝবা ভাই? ম্যাথ না থাকলে তার বোঝার কোনো ওয়ে নাই। সো ইন দ্যাট কেসে তোমার ফাইনাল যে অ্যান্সার গুলা মানে এই যে বর্গমূল গড় বর্গমূলীয় মান হচ্ছে আই নট বাই রুট টু অথবা এপসিলন নট বাই রুট টু, এবং গড় মান যেটা হচ্ছে 2 বাই পাই ইন্টু আই নট অথবা 2 বাই পাই ইন্টু এপসিলন নট। এই চারটা আউটকাম তোমার মনে রাখতে হবে, মনে না রাখলে তুমি হচ্ছে পারবা না। আচ্ছা এই প্রবলেমটা দেখো ইন্টারেস্টিং, তোমার দেখে মনে হতে পারে যে ভাইয়া আমার প্রাইমারি কয়েলের ভ্যালু দেওয়া আছে, সেকেন্ডারি কয়েলের কিছু দেওয়া নাই, বাট অ্যান্সার চাইছে সেকেন্ডারি কয়েল, আমি কিভাবে অ্যান্সার করবো? কিভাবে অ্যান্সার করবা? কেউ একটু এক্সপ্লেন করতে চাইছে এটা আসলে পসিবল কিনা, এটা কি পসিবল? তো অবশ্যই পসিবল। ভাই একটা কথা বলছিলাম, ভাই একটা কথা বলছিলাম দেখো পড়ানোর সময়, যে ভাইয়া তুমি যাই করবা প্রাইমারি কয়েলের যে পাওয়ার, প্রাইমারি কয়েলের পাওয়ার, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বা পাওয়ার এগুলা চেঞ্জ হবে না, এগুলা সেম থাকবে। প্রাইমারি কয়েলের ক্ষমতা সমান কি হবে? সেকেন্ডারি কয়েলের ক্ষমতা, সেকেন্ডারি কয়েলের ক্ষমতা, এই কথাটা বলছিলাম রাইট? তার মানে এখানে যেহেতু তোমাকে সেকেন্ডারি কয়েল চাইছে, সেকেন্ডারি কয়েলের ক্ষমতা চাইছে, তুমি প্রাইমারি কয়েলের ক্ষমতা বের করে দাও। প্রাইমারি কয়েলের ক্ষমতা কিভাবে বের করে? হ্যাঁ ক্ষমতা বের করে হচ্ছে পি সমান ভিআই ইউজ করে। তো ভোল্টেজ দেওয়া আছে হ্যাঁ 200 ভোল্ট, তড়িৎ প্রবাহ দেওয়া আছে 3 এম্পিয়ার, তার মানে 600 ওয়াট, 600 ওয়াট এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, ওকে এটা গেল হচ্ছে প্রথম প্রবলেম, এটা একদম বেসিক, বাট একটু ইন্ট্রিক্ট হবা তোমার হচ্ছে এই জিনিসটা নিয়ে, সেকেন্ডারি কয়েলে জানতে চাইছে। সো সেকেন্ডারি কয়েল চাক প্রাইমারি কয়েল চাক পাওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা বের করলে হবে, যে কোনো একটা বের করলে হবে। বাট এই কোশ্চেনটাকে কি ভাই আর একটু ফার্দার ডিসক্রাইব করি, এটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যার অনুপাত
ধরো 2:7 হলে সেকেন্ডারি কয়েলে তড়িৎ প্রবাহ কত? প্রাইমারি কয়েলে হচ্ছে 200 ভোল্ট দিছে, 3 এম্পিয়ার কারেন্ট পাইছে। তোমার সেকেন্ডারি কয়েল হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:7। তোমাকে বলছে হচ্ছে সেকেন্ডারি কয়েলে তড়িৎ প্রবাহ কত। আচ্ছা দেখো, ইনফরমেশন গুলো ভালো মতো বুঝো। প্রথম কথা হচ্ছে ভাই, প্রাইমারি কয়েলে তোমার ভোল্টেজ দেওয়া আছে, যেটাকে আমরা এপসাইলন পি লিখতাম। তো এপসাইলন পি সমান কত? 200 ভোল্ট, অথবা এটাকে হচ্ছে ইপিও লিখতে পারো, যার যেটা ইচ্ছা ওইটা লিখতে পারো। ওকে, প্রাইমারি কয়েলে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তো যেটাকে আমরা আইপি লিখি। আইপি সমান কত? 3 এম্পিয়ার। ভালো কথা। এবং একটা জিনিস দেওয়া আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা। প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 2:7। সো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কি? এটা হচ্ছে এনপি। সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এটা কি? এনএস। এই মানটা কত? এই মানটা দেওয়া আছে 2:7 বা 2/7। তোমার কাছে জানতে চাইছে বাকি ভ্যালুগুলো। তোমার কাছে জানতে চাইছে বাকি ভ্যালু, মানে হচ্ছে কি সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ বা আই এস এটা কত। ঠিক আছে, আইএস বা এটা কত। তো একদম সিম্পল ভাই, আমরা তো জানি যে ইপি বাই ইএস অথবা এপসাইলন পি ডিভাইড বাই এপসাইলন এস, এই যে মানটা, এই মানটা হচ্ছে এনপি মানে পাক সংখ্যার সমানুপাতিক হয়, এবং তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক হয় আইএস ডিভাইড বাই আইপি। সো ইন দ্যাট কেসে তুমি কোন দুইটা রাশি নিয়ে ক্যালকুলেট করবা? অ্যান্সার হচ্ছে ভাই পরের দুইটা রাশি। কারণ কি আমার ইপিইএস দেওয়া নাই। ইপিইএস দেওয়া থাকলে তাহলে হচ্ছে আমি প্রথমটা নিয়ে ক্যালকুলেট করতাম। সো আমার যে ফাইনাল ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এই যে এনপি বাই এনএস। দেখো, আমার ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এনপি ডিভাইড বাই এনএস সমান হচ্ছে আইএস ডিভাইড বাই আইপি, এটা নিয়ে। সো এটা নিয়ে ক্যালকুলেশন করতে ইজি। কিভাবে? এনপি বাই এনএস এটা দেওয়া আছে 2/7। 2/7 আইএস হচ্ছে আমি বের করব, আর আইপি হচ্ছে দেওয়া আছে 3। সো 3 × 6/7, তার মানে আইএস এর ভ্যালু 6/7 এম্পিয়ার। সো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? এটা মেইনলি স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার থেকে এগুলাই আসবে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। এখন আরেকটা কোয়েশ্চেন ধরো এখানে ইউজ করছে, এটা কোন ধরনের ট্রান্সফর্মার? এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? ধরো এই কোয়েশ্চেনটাতে এড করছে, এটা কি স্টেপ আপ ট্রান্সফর্মার নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার? স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? এই কোয়েশ্চেনটা তোমাকে এখানে এড করছে, স্টেপ আপ নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ধরো এই কোয়েশ্চেনটাতে মধ্যে এটা এড করছে, স্টেপ আপ নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার, কোনটা অ্যান্সার হবে বলো? সো এটার অ্যান্সারের জন্য হচ্ছে তুমি বের করবা ইএস এবং ইপি। ইএস এবং ইপি, যেমন ইপি হচ্ছে তোমার কাছে দেওয়া আছে 200 ভোল্ট। ইএস কত? ইএস হচ্ছে আমরা জানি না। সো আমরা হচ্ছে ইএসটা বের করব, সমান এনপি বাই এনএস কত? 2/7। 2/7। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখবা ইএস এর যে ভ্যালুটা কত আসে। ইএস এর যে ভ্যালুটা হচ্ছে 200 × 7 ডিভাইড বাই 2, তার মানে 700 ভোল্ট। তার মানে কি তোমার ভোল্টেজটা বাড়তেছে। ভোল্টেজ বাড়ে কোন ট্রান্সফরমারের মধ্যে? স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যে। তার মানে কি এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। সো আলটিমেটলি তোমাকে এই তিনটা টাইপের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এর বাইরে তেমন কিছু জিজ্ঞেস করবে না। হুম, 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 হুম। দেখি আর কিছু অ্যাডভান্স জিনিসপাতি চিন্তা করা যায় কিনা। অ্যাডভান্স জিনিসপাতি দিচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। স্টেপ আপ এক্স্যাক্টলি। কোপা শামসু লিখতে লিখতে কলম শেষ।
কেন ভাই, তোমার কেন কলম শেষ হবে বলো? তুমি কোপাইতে থাকবা, তুমি লিখবা কেন আমাকে বলো? তোমার তো লেখার কোনো দরকারও নাই। তোমার লেখার দরকার আছে? ও, আচ্ছা, এটা আসলে আহ মেডিকেলে অনেকবার আসছিল। তারপর হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ তে আসছিল। হ্যাঁ, এটার অপশন গুলো ভাইয়ার মন না এক্স্যাক্টলি। এগুলা হ্যাঁ ভাইয়া, ক্লাস 9-10 ফার্স্টে ছিল। ক্লাস 9-10 ফার্স্ট হচ্ছে ইন্ডাকশনে ছিল। ওইখানে হালকা পাতলা পড়ছিলাম, পরে হচ্ছে এখানে আসছিল। এই জন্য হয়তো ইজি লাগতেছে। জানি না, বাট ভাইয়া হয়তো ট্রাই করছি বোঝানোর জন্য। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো। এটা লাস্ট ম্যাথ, এটা লাস্ট ম্যাথ, এটা আসছে, ঠিক আছে। এটা মেডিকেলে অনেকবার আসছে, মেডিকেলে রিপিটেড কোশ্চেন এটা। আর হচ্ছে ঢাবিতে এমসিকিউ তে আসছে। সো তোমরা হচ্ছে অ্যাডমিশন যখন দিবা, এই জিনিসপাতিগুলো একটু হালকা পাতলা টাচ দিয়ে রাখা ভালো, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে বইটার পেলে তো আসার চান্স খুব বেশি আছে। ওকে, গড় মূল প্রবাহ এবং বর্গমূল গড় প্রবাহের মধ্যে সম্পর্ক কোনটি? আচ্ছা, এখানে এমসিকিউর মধ্যে অপশন দেওয়া ছিল, ভাইয়ের হচ্ছে অপশনগুলো না লিখে ভাইয়ের ডিরেক্ট এটা সলভ করি। গড় মূল প্রবাহ, গড় মূল প্রবাহ মানে কি? মানে হচ্ছে ধরো আই এভারেজ। এটাকে আমরা কি জন্য পাইছিলাম? এটাকে আমরা পাইছিলাম হচ্ছে আই 2/পাই ইন্টু রুট ওভার না, 2/পাই ইন্টু আই নট বা ম্যাক্সিমাম প্রবাহ, রাইট? আর বর্গমূল গড় মূল প্রবাহ এটা কি পাইছিলাম? এটাকে পাইছিলাম হচ্ছে আই আর এম এস। এটা কি ছিল? আই আর এম এস ছিল হচ্ছে 1/√2 ইন্টু আই নট। তোমাকে বলছে দুইটার মধ্যে সম্পর্ক কি বের করতে। তো দুইটার মধ্যে সম্পর্ক তুমি ইজিলি বের করতে পারবা। তুমি হচ্ছে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে সম্পর্ক চলে আসবে। যেমন আই এভারেজকে যখন তুমি হচ্ছে আই আর এম এস দিয়ে ভাগ করবা, আই আর এম এস, তাহলে কি আসবে? দেখো, দুই পাশ থেকে আই নট বাদ যাবে, এখানে থাকতেছে কি 2/পাই ইন্টু উপরে √, এটা এটা উল্টে যাবে, √2/1। তার মানে অ্যাকচুয়ালি কি আসতেছে? অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে ভাইয়া আই এভারেজ সমান আসতে হচ্ছে 2√2/পাই ইন্টু আইআরএমএস। আচ্ছা, এখন ভাইয়া এটা লিখে দিব, তোমরা এটা মনে রাখবা। ব্যাপারটা এমন না, ব্যাপারটা উল্টো আসতে পারে। এমসিকিউ তো উল্টো থাকতে পারে, আইআরএমএস এক পাশে আর অপর পাশে হচ্ছে আই এভারেজ। সো এটা কি হবে? পাই/2√2। আমার যতদূর মনে পড়ে মেডিকেলে এই কোয়েশ্চেনটা আসছিল, আই এভারেজ। তো প্রবলেম হয় কি? প্রবলেম হচ্ছে আমরা সবসময় হচ্ছে এই জিনিসটা দেখে অভ্যস্ত তো। সো মেডিকেলে প্রথম অপশনই ছিল এটা, এখানে আরএমএস ছিল, এখানে এভারেজ ছিল। তো আমরা সেটা দাগাই দিছি, এন্ড বেশিরভাগ সবাই ভুল করছে। আর যারা হচ্ছে একটু কনসার্ন যে আরএমএস কোনটা এভারেজ কোনটা, এই দুইটা হচ্ছে খেয়াল রাখা লাগবে। আই এভারেজ হচ্ছে 2√2/পাই আইআরএমএস, আর আরএমএস হচ্ছে পাই/2√2 আই এভারেজ। আমার আগে করছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আগে করাই তো ভালো কিছুর লক্ষণ। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের থিওরি ক্লাস এতটুকু ছিল। সো এই চ্যাপ্টারটা ভাইয়া একদম A to Z, বইয়ে যা আছে, বইয়ের বাইরে যা আছে, যেটা তোমাদের জন্য লাগবে অ্যাডমিশন, এইচএসসি, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সবকিছু সবকিছু মাথায় রেখে হচ্ছে ভাইরা সলভ করিয়েছি। আশা করছি ঠিকঠাক মতো বুঝতে পারছো। আচ্ছা বলো, কেমন কেমন লাগছে? ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা ভাইয়ের ক্লাসটা? বইয়ের বাইরে কিছু জিনিসপাতি দিছিলাম। ভাইরা হচ্ছে এটার এমসিকিউ সিকিউ তায়েক হকের কাছে সহজ লাগতেছে। ভাইয়া তুমি মানে জেনে অবাক হবা, এইচএসসির জন্য সবচেয়ে কঠিন দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সুপার পড়েছি, আর একটা হচ্ছে ভাই পড়েছি ম্যাগনেটিজম আর হচ্ছে ইন্ডাকশন। সবচেয়ে কঠিন। তুমি আর একটু বড় হলে বুঝবা, সবচেয়ে কঠিন, ঠিক আছে। তো সহজ লাগছে মানে তুমি অনেক আগে আছো, তোমার কনসেপচুয়াল বেসিক অনেক ভালো। সো এই জন্য হচ্ছে ভাই অনেক কিছু জিনিসপাতিগুলো ইনকর্পোরেট করে ট্রাই করছি, বইয়ের বাইরে অনেক কিছু পড়াইছি। আই গেস সবকিছু ক্লিয়ার ঠিকঠাক মতো বুঝাইতে পারছি। তাও যদি বুঝাতে না পারি, ফেসবুক তো আছে, ওইখানে ভাইকে পোস্ট দিবা,
পোস্ট দিয়ে জানাবা যে কেমন লাগছে, ঠিক আছে? বা কোনো কিছু জানতে ইচ্ছে হলে ভাইকে ওইখানে মেনশন করে পোস্ট দিতে পারো যে ভাইয়া বুঝি নাই, ঠিক আছে? আর যারা হচ্ছে ক্লাস করো নাই ঠিকঠাক মতো, তোমরা হচ্ছে ক্লাসগুলো করে নিবা, রেকর্ডেড তো পাই যাচ্ছ, তো রেকর্ডেড সবগুলো ক্লাস করে নিবা। আর এই চ্যাপ্টার যারা একদমই করো নাই, আগের চ্যাপ্টার মাস্ট করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, ওয়ান শট সেমিকন্ডাক্টর দেই নাই, কারণ হচ্ছে সেমিকন্ডাক্টর ওয়ান শট দিলে যারা ক্লাস করো নাই ওরা হচ্ছে ওয়ান শটই করতা। দিব, বাট আগে হচ্ছে এই ক্লাসগুলো করবা, করার পরে ভাই বলছিলাম তোমাদের ক্লাস শেষ হলে ভাইকে জানাবা যে ক্লাস শেষ হয়েছে, দেন সেমিকন্ডাক্টর ওয়ান শট দিব, নয়তো দিব না, বলি কি নাই? অবশ্যই ক্লাস শেষ হলে জানাবা, দেন ওয়ান শট দিব, নয়তো দিব না, নয়তো তোমরা ওয়ান শট করবা শুধু, ঠিক আছে? আর ওয়ান শট দিয়ে দিব, সমস্যা নাই, সবকিছু হবে, সিকিউ এমসিকিউ অ্যাডভান্স সবই হবে, সাথে ওয়ান শটে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাত হয়ে গেছে, গুড নাইট।